তাহলে আমরা নিয়ে আসলাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ওয়ান শর্ট ক্লাস। আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ বেসিক সহকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করাবো, যেগুলো করলে আশা করা যায়, মনে করো তোমার একটা রচনামূলক অঙ্ক যদি তুমি ভালো মতো সমাধান করতে পারো, কয় মার্কস বলো তো? 8 মার্কস। অর্থাৎ তুমি 8 মার্কস যদি সঠিক করতে পারো, এরকম আজকে যদি আমি 6-7টা ম্যাথ তোমাদের বেসিক সহকারে বুঝাই এবং এই 6-7টা ম্যাথই যদি তুমি পরীক্ষায় ইজিলি করতে পারো, তো সেক্ষেত্রে কি খুবই ভালো হয় না বিষয়টা? আশা করা যায় খুবই ভালো হয়। তো সেই জিনিসটা আমি একদম বেসিক সহকারে বলবো। মনে করো তোমার আজকের ক্লাস থেকে 5টা অঙ্ক বেঁধে গেল, 5 কত? 40। কেমন লাগবে বিষয়টা? আস্তে আস্তে বলবে প্রকাশ স্যারের জয়, প্রকাশ স্যারের জয়। আর যদি না বাদে, আর শালা কি করাইছে, কিচ্ছু বাদি নাই। সুতরাং আমি আজকে 8টা-10টা রচনামূলক বেসিক সহকারে সমাধান করব। ধৈর্য সহকারে বসে থাকলে আরেকটা বিষয় যে আমাদের মডারেটররা কিন্তু আজকে একটা মিষ্টি উপহার দিছে। তো যারা ধৈর্য সহকারে এই ক্লাসটা করবে, এই মিষ্টির ভিতরে কি কি পাবে আমি সেই জিনিসটা তোমাদের দেখায় দিই। প্রথমে আমাদের ক্লাস স্টার্ট হলো এখন। আমাদের এই ক্লাসে যারা ম্যাথমেটিক্স 1 এর পেইড সাজেশনটা নিতে চাও, সেই সাজেশনের মূল্য এখন থাকছে 150 টাকা। এখন থাকছে 150 টাকা। এবং নেক্সট সেমিস্টারের ফুল কোর্স 1550 টাকার কোর্স আমি অঙ্ক শুরু করার আগে রাখছি 999 টাকা। আজকের ক্লাসে একটা অন্যরকম মিস্ট্রি ঘটাবো। মিস্ট্রিটা দেখো, শুধু এইটা খেয়াল রাখো যে ম্যাথ অনের ক্লাস করতে আসছি, আমাদের ম্যাথ অনের পেইড সাজেশনের মূল্য ছিল 150, আর আমাদের ফুল কোর্স 1550 টাকার কোর্স চলছিল 999 টাকা। এটা শুধুমাত্র প্রথম সেমিস্টারের জন্য। শুধু এই দুইটা জিনিস তোমরা মাথায় রাখো এবং ক্লাস শেষে দেখো কি হয়। সুতরাং খাতা কম্বল নিয়ে বন্ধুদের শেয়ার দিয়ে, যদি আমার লাইভ আজকে 500 জন ভিউয়ার্স উপস্থিত থাকে, তোমাদের এই কোর্স এবং এই কোর্সে এমন ছাড় দেব জীবনে ভুলতে পারবা না। ঠিক আছে? জীবনে ভুলতে পারবা না। ক্লাসটা আপলোড হবে ইনশাল্লাহ। সকলে দ্রুত শেয়ার করে দাও এবং 500 জন বন্ধুকে ডেকে নিয়ে আসো। এখন আসো তাহলে শুরু করি। প্রথমে আসো রচনামূলক যে ম্যাথ আছে, রচনামূলক ম্যাথে আমাদের কোন অংশটা কমন আসে সেই জিনিসটা তোমরা একটু বিগত সালের প্রশ্নগুলো ঘাটাঘাটি করলেই দেখবা তোমাদের একটা অঙ্ক আসে এরকম টাইপের। আমি একটু অঙ্কটা বের করি না, আমি একটু বইয়ের হেল্প নিব আজকে। তার কারণ যদি বইয়ের হেল্প না নিই, আমি ওই শীট দেখতে গেলে আসলে অনেক টাইম লেগে যাবে, তাই তো? তো দেখো, আমি এখন একটা অঙ্ক করাবো, যে অঙ্কটা তোমাদের প্রত্যেকবারই পরীক্ষা আছে, একটু বোর্ডের প্রশ্ন। আমি একদম বেসিক সহকারে করাবো। আই রিপিট এগেইন, আমি একদম বেসিক সহকারে করাবো তোমাদের। ওকে? তো দেখো, আমি একটা অঙ্ক দিচ্ছি। এই অঙ্কের সংখ্যা পরিবর্তন থাকতে পারে। আই রিপিট এগেইন, সংখ্যা পরিবর্তন থাকতে পারে। যার যা আছে খেতা কম্বল নিয়ে সকলেই দ্রুত আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাও, কারণ আজকের ক্লাসে যা পাবা একদম বেসিক সহকারে। হইতে পারে আল্লাহ ভালো করলে, তোমার আল্লাহ ভালো করলে যে এমনও হইতে পারে, আমি সে ফাইলটাই খুঁজে পাচ্ছি না। এক্সাম ফার্স্ট সেমিস্টার, হ্যাঁ ফার্স্ট সেমিস্টার কই আমাদের বাচ্চাদের জাদুর ঝুলি সিম সিম খুলে যা। আল্লাহ ভালো করলে এখান থেকেই 40 মার্ক কমন পেয়ে যেতে পারো, তাই তো? আমরা এটা একটু খোলার জন্য অপেক্ষা করছি, লোড নিচ্ছে। খুললে আমরা, মানে যে হয় না জাদুর ঝুড়ি কোথাও থেকে বের করে নিয়ে আসতে গেলে যেটা হয়, এত লোড নিচ্ছে বলার মতো না। আজকে তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য আমি যে কত পরিশ্রম করছি, মানে বলার মতো না, আল্লাহই ভালো জানে। আচ্ছা, প্রথমে আসো আমরা নির্ণায়ক থেকে একটা অঙ্ক করাই। সরি, আচ্ছা তোমরা কি নির্ণায়কের অঙ্কগুলো পারবে? তাহলে আমি নির্ণায়কটা স্কিপ করে যাব, মানে নির্ণায়কের যে প্রাথমিক দিকের অঙ্কগুলো আমি একটু স্কিপ করে যাব। একটু কাইন্ডলি কমেন্টে আমাকে জানাও। আমি প্রাথমিক দিকের অঙ্ক, আমি এই অঙ্কটা একটা অঙ্ক বোর্ডে পাঠাচ্ছি, এই অঙ্কটা যদি তোমরা পারো তাহলে আমি এটা স্কিপ করে যাব, কারণ এটা একদম আমাদের শুরুর অঙ্ক। 1a²a, আমার মনে হচ্ছে প্রশ্নের যে কোনো এক কোণায় এবার এই অঙ্কটা লেখা থাকতে পারে। আই রিপিট এগেইন, প্রশ্নের যে কোনো এক কোণায় এটা লেখা থাকতে পারে। যারা শুধু সাজেশন নিতে এসেছো তারা লাইভ থেকে চলে যাও, হাওয়া হয়ে যাও। যারা বেসিক সহকারে ক্লাস করতে আসছো তারা এইখানে স্টে করো। 1a1, এই যে, ঠিক আছে? তো এটা সমান সমান আমাদের প্রমাণ করতে হবে a2 - 1 হোল স্কয়ার।
এ কিউ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। আজকে যত সূত্র আমরা বলবো প্রকাশ স্যার বলছে তাই ওইটা সূত্র, ওকে, কারণ লাস্ট মিনিট প্রিপারেশনে এর থেকে বেশি কিছু করার থাকে না। বলো এটা কে কে পারো, দেখি একটু কমেন্ট বক্সটা চেক করি আমরা। এটা কে কে পারো? স্যার পারি, পারি ম্যাক্সিমাম, পারি না, আচ্ছা পারবো স্যার করে দেন। আমরা একটু কমেন্ট বক্সটা চেক করছি। আজকে শর্ট হবে তোমাদের জীবনের শ্রেষ্ঠ শর্ট। স্যার ইম্পর্টেন্ট করে দেন, হ্যাঁ এটা অবশ্যই ইম্পর্টেন্ট অঙ্ক। প্রশ্নের যে কোনো এক কোণায় তোমরা এটা লেখা খুঁজে পাবা। আজকের যতগুলো প্রশ্ন সমাধান করব সবগুলো প্রশ্ন তোমাদের প্রশ্নের যে কোনো এক কোণায় লেখা খুঁজে পাবা, এবং আমি বেসিক সহকারে এমন ভাবে করাবো যেন এটা তোমরা ভুলতে না পারো। পরীক্ষার হলে গিয়ে মাথায় কেই পোকার মতো গিজ 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 করবে। শিওর শর্ট, ঠিক আছে? তো এখন আসো তাহলে, যাক অনেক স্টুডেন্ট পারে না, তো যে সকল স্টুডেন্টরা পারো তারা চায়ের দোকান থেকে 5 মিনিট চা খেয়ে এসো বাছারা। যারা পারে না তারা এটা শিখে নিক, পরের অঙ্ক থেকে তুমি জয়েন করো। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আচ্ছা এখন আসো, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে তোমার এই অঙ্ক করতে গেলে প্রকাশ স্যার বলছে এই অঙ্কের 5টা সূত্র থাকে। নির্ণয় করতে গেলে 5টা সূত্র মাথায় গেঁথে রাখতে হয়। কি বলছে? কোন একটা নির্ণয় করতে গেলে 5টা সূত্র মাথায় গেঁথে রাখতে হয়। প্রথম সূত্র কি বলছে স্যার? সূত্র নাম্বার 1, খাতা কলম ধরো এবং লিখে রাখো। স্যার কি বলছে যে নির্ণয় করতে গেলে আমার যেহেতু প্রমাণ করতে হবে তাই এটা লেফট হ্যান্ড সাইড করে দিলাম, লেফট হ্যান্ড সাইড। তো ঠিক আছে, যখন আমি লেফট হ্যান্ড সাইড করে দিয়েছি তখন কি না আমরা প্রত্যেকটা অঙ্ক করে দেব। যারা, আমি তো বললাম যারা পারো ওই চায়ের দোকান থেকে একটু চা খেয়ে এসো অথবা অন্য কোনো অঙ্ক প্র্যাকটিস করতে লাগো, এই অঙ্কটা শেষ হোক তারপরে তুমি আসো, ওকে? এখন আসো, এই অঙ্ক যদি করতে হয় স্যার বলেছে 5টা সূত্র আছে। প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র হচ্ছে নির্ণয় করতে গেলে আমাদের যে কোনো একটা সারি অথবা কলামকে একে পরিণত করতে হবে, ঠিক আছে? যে কোনো একটি সারি অথবা কলামকে একে পরিণত করতে হবে। তো দেখো আমরা একে কিভাবে পরিণত করতে পারবো, তার জন্য বিষয়টা হচ্ছে মনে করো তোমার বাবা তোমাকে বলল যে বাছা বাজার থেকে 20 মিনিটের ভিতরে কিছু তরকারি নিয়ে আসো। তোমার বাবা তোমাকে বলল, তাহলে তোমাকে অনেকগুলা পদ্ধতি আছে। তার জন্য তুমি সাইকেলে যেতে পারো, হেঁটে যেতে পারো, ভ্যানে যেতে পারো, রিস্কায় যেতে পারো, যে কোনো কিছুতে যেতে পারো। তাহলে এখানেও ঠিক এরকম একে পরিণত করার জন্য আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কমন যা ইচ্ছা তাই করতে পারি, ঠিক আছে? তো যখন যা ইচ্ছা তাই করতে পারি, আজকের ক্লাসটা তোমরা মেহেরবানি করে শেয়ার করে রাখো, কারণ আমার কালকে আমার চ্যানেলে প্রায় 20টা ভিডিও আপলোড হবে, তার ভিড়ে তোমার এই ভিডিও হারায় যাবে কিন্তু। সুতরাং মেহেরবানি করে শেয়ার করো এবং বন্ধুদের ডেকে নিয়ে আসো, ঠিক আছে? আর আমরা ক্লাসের প্রথমেই কি বলেছিলাম, একটা জিনিস খেয়াল রাখো, যারা প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা আছো তোমাদের 1550 টাকায় এই সার্ভিস গুলো দিব, এবং অফার চলছে এখন 999 টাকা প্রথম ক্লাসের শুরুতে। মিস্ট্রি বক্স খুলবে আজকে, শুধুমাত্র ম্যাথের সাজেশন যারা নিবে তাদের জন্য অফার আছে 150 টাকা। এই জিনিসটা মাথায় রাখো আর অঙ্ক করতে বসো, ক্লাস শেষে দেখো কি ঘটে। দেখো এইখানে আসো যে 1 এ এ স্কয়ার যে কোনো একটি সারি, প্রথম সূত্র যে কোনো একটি সারি অথবা কলামকে একে পরিণত করতে হবে। তাহলে যদি একে পরিণত করতে হয় সেক্ষেত্রে দেখো আমি যদি এইটার সাথে এইটা আর এইটা যোগ করি, এইটা যোগ এইটা যোগ এইটা করে আমরা এখানে বসাই 1 প্লাস এ প্লাস এ স্কয়ার। নির্ণয়কের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে যে দুইটা জায়গায় এই হাত এবং এই হাত, এখানে 4জন বন্ধু বসে আছে, এখানেও 4জন বন্ধু বসে আছে। যদি এর সাথে গন্ডগোল বাঁধাই তাহলে এর সাথেও এ গন্ডগোল বাঁধাবে। অর্থাৎ যেহেতু আমরা এর সাথে এইটা এবং এইটা যোগ করেছি তাই এগুলোর সাথেও একই কাজ করতে হবে। অর্থাৎ আমি একটু অন্য কালি দিয়ে মার্ক করে দেখাই দিই তোমাদের। এই যে এইটার সাথে এইটা যোগ করেছি, তার সাথে এইটা যোগ করেছি, তাই আমাদের এইগুলোর ক্ষেত্রেও একই কাজ করতে হবে। তো তাই করি। যদি কেমন হয় সেকেন্ড সেমিস্টারে তোমাদের ক্লাস হয় স্মার্ট বোর্ডে, খুবই মজা হয় তাই না? এ প্লাস এ স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো এই যে জিনিসটা করলাম, এখন আসো স্যার আপনি এইটা এটা কেন যোগ করলেন? আপনি তো এইটার সাথে এইটা আর এইটা যোগ করতে পারতেন, হতো না? হ্যাঁ, আমি যদি এইটার সাথে এইটা আর এইটা যোগ করতাম হতো। তোমার যেটা ইচ্ছা বাবা তুমি সেটা করবা, ওকে? এই অঙ্কের অনেক নিয়ম আছে, যে কোনো এক নিয়মে করলেই হবে। এবার আসো তাহলে এটা কি, এ এটা 1 এটা এ স্কোয়ার, এটা এ স্কোয়ার এটা এ এটা 1। স্যার আপনি বাকিগুলো কেন করলেন না? এই দুনিয়ায়
স্বার্থ ছাড়া কিছু চলে না। আমার টার্গেট কি, স্যার প্রথম সূত্র কি বলেছে, যে কোনো একটি সারি অথবা কলামকে একে পরিণত করতে হবে, ঠিক আছে? তো আমরা একে পরিণত করে নিয়েছি। এখন আমরা এখান থেকে কমন নিব। দেখো যখন যোগ করা থাকে, আমি একটু শর্টকাটেও বুঝাচ্ছি বই কি, কারণ যেহেতু সবগুলো অঙ্ক করাবো একটু শর্টকাটেও বুঝাবো। দেখো আমরা যদি 1+2+4 করি এবং যদি 2+1+4 করি, এর অর্থ কি আলাদা? 4 আর 2 6 আর 1 7, 2 আর 1 3 আর 4 7, দুইটার অর্থই কি সেম না? দুইটার অর্থই সেম। এখন আসো, তাহলে আমরা যদি এখান থেকে কমন নিই এই জিনিসটা, তাহলে কি আমি একবারে লিখে দিতে পারবো 1 + a+a²? আমি কি বললাম, কিছু শর্টকাট ট্রিক্সও শিখাবো, কারণ কি শেষ রাতে যখন তুমি শিখতে আসবা তখন যদি একদম ভেঙে ভেঙে করাই অঙ্কগুলো অনেক বড় হয়ে যাবে। ওকে, দেখো এখানে 1 আছে, a আছে, a² আছে, 1 আছে, a² আছে, a আছে, মানে 1 + a + a², এরকম ভাবে কমন নেওয়া যায় না, তাই নিয়েছি। এখন আসো 1 a a², 1 a 1 a² 1, বুঝাইতে পারলাম? কি করলাম এখানে, আমরা জাস্ট এখান থেকে তোমার এই যে প্রথম যে কলম ছিল সেই কলমগুলোকে ভেঙে নিলাম, তাই তো? অনেকে এসেছো এক্সপেকটেশন নিয়ে ক্লাস করতে, ইনশাল্লাহ আমি তোমাদের নিরাশ করব না। আমি প্রকাশ দাস কথা দিচ্ছি, আজকের ক্লাস 4-5 ঘন্টা সময় নিয়ে একটু বসো। যারা রচনামূলক কিচ্ছু পারো না, আমি মনে করো আজকের ক্লাস করে যদি 5টা রচনামূলক কমন পাও, 5 আর 40, তাই তো? সুতরাং বন্ধুদেরও শেয়ার দিয়ে ডেকে নিয়ে আসো যে তোমরা আসো। আর আমাদের চ্যানেলে যত মানে লাইভের সংখ্যা বাড়বে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমাদের ডিসকাউন্টও তত বাড়তে থাকবে। সুতরাং দ্রুত বন্ধুদের শেয়ার দিয়ে দাও। এখন আসো, তোমার আমাদের এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা প্রশ্নের যে কোনো এক কোণায় কিন্তু তুমি লেখা পাবা। বাবা, প্রশ্নের যে কোনো এক কোণায় তুমি লেখা পাবা, ঠিক আছে? সুতরাং আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে, দেখো স্যার বলেছে 2 নম্বর সূত্রে কি, যদি যে কোনো একটি সারি অথবা কলম থেকে যে কোনো একটি সারি অথবা কলাম এক থাকে, সেকেন্ড সূত্র, সূত্র নাম্বার 2, 1 নম্বর সূত্রটা খাতায় লিখেছো সবাই? একটু কমেন্টে জানাও। 2 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র হচ্ছে যে কোনো একটি সারি অথবা কলাম এক হলে আমাদের 2 নম্বর সূত্রটা করতে হবে যে পরপর দুটি উপাদানকে শূন্য এবং কোণার উপাদানকে একে পরিণত করতে হবে। আই রিপিট এগেইন, পরপর দুটি উপাদানকে শূন্য এবং কোণার উপাদানকে একে পরিণত করতে হবে। ওকে, আচ্ছা, তো সেটা করার জন্য দেখো আমরা কি করব সেটা দেখি। 1 + a+a², এবার আসো শূন্য কি করে হবে সেই জিনিসটা দেখতে হবে। দেখো আমি যদি এই এক থেকে এই এক বিয়োগ করি তবে কি শূন্য হয় না? তাহলে আমি সেই কাজ করব, 1 - 1, এর থেকে 1 বিয়োগ করলে কি হবে? a - 1, a² - a। কেন এটা করলাম স্যার? এগুলো কেন করলেন? এগুলো করার মূল কারণ হচ্ছে যে দেখো আমাদের যে কাজটা করতে হবে, যে ওই যে একটু বললাম নির্ণায়কের ক্ষেত্রে, এই একটা সারির একজন যে কাজ করবে সবার সাথে তাই করতে হবে, অথবা একজন কলামের যে কাজ করবে। তৃতীয় সেমিস্টারের কোর্সের দাম কত? থার্ড সেমিস্টার কোর্সের দাম 1550 টাকা, অফার চলছে 999 টাকা। সবগুলো সাবজেক্টের লাইভ ক্লাস পাবা জুম অ্যাপস এর মাধ্যমে, একটা মাস্টারি বুক পাবা, একটা টি শার্ট পাবা, রেকর্ডেড ক্লাস পাবা, সাজেশন পাবা, ডাবল টিচার সাপোর্ট পাবা, ডাউট সলভিং গ্রুপ পাবা, ঠিক আছে? সূত্রগুলো বোর্ডে লিখে দেন। এই সূত্রগুলো আসলে ওরকম কোনো সূত্র না, আমি যা বলছি এগুলো খাতায় লিখে রাখো জাস্ট। অন্যান্য সূত্রগুলো আমরা বোর্ডে লিখে দিব ইনশাল্লাহ। এরপরে আসো, তারপরে দেখো এইটার থেকে এইটা বিয়োগ করব, যদি করি কি হবে? 1 - 1, তাহলে এর থেকেও এটা বিয়োগ করতে হবে 1 - a², এর থেকেও এটা বিয়োগ করতে হবে, তাহলে a - 1। এরপরে আসো নিচে যেটা আছে সেটা বসিয়ে দেবো 1 a² 1, ব্যাস শেষ। এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে পরবর্তীতে দেখো বাছারা তোমাদের কোনো অসুবিধা হইলে দ্রুত আমাকে জানিবে যে স্যার এই অসুবিধাটা আমার হচ্ছে। দেখো এই ক্লাসগুলো যদি আমার সাথে জুম অ্যাপসে সরাসরি কথা বলে করতে পারো কেমন লাগবে বলো তো? দেখো তাহলে 1 + a+a²। এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে
আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে একের থেকে এক বিয়োগ করলে কত হয় বলো তো? একের থেকে এক বিয়োগ করলে শূন্য হয়, সেটা বসালাম। এই একের থেকে এক বিয়োগ করলে শূন্য, এইটা 1। ঠিক আছে, এখন আসো পরে যাব। পরে কি? a মাইনাস 1, 1 মাইনাস a স্কোয়ার, a স্কোয়ার, a স্কোয়ার মাইনাস a মাইনাস 1, 1। বুঝাইতে পারলাম বিষয়টা? আশা করি বুঝতে কারো অসুবিধা নাই। এখন আসো পরবর্তী যে কাজটা করবো আমরা সেটা দেখার চেষ্টা করি। 3 নম্বর সূত্র, সূত্র নাম্বার 3। 3 নম্বর সূত্রে বলছে পরপর দুইটা শূন্য এবং কোণার উপাদান যদি এক থাকে, আই রিপিট এগেইন, পরপর দুইটা শূন্য এবং কোণার উপাদান যদি এক থাকে, রুলস নাম্বার 3, পরপর দুইটা শূন্য কোণার উপাদান এক, এক বরাবর সারি কলাম বাদ যাবে। এক বরাবর কি বাদ যাবে? সারি কলাম বাদ যাবে। আমাদের মডারেটরকে একটু বলবো আমাদের যে ফ্রি লাইভ ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটা একটু কাইন্ডলি কমেন্টে দিতে, আমি পিন করে দিচ্ছি, কারণ আমার পক্ষে এখন পসিবল না আমার ওই ফ্রি গ্রুপে ঢোকা। ঠিক আছে, আর অনেকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করছো, আমাদের ক্লাস চলাকালীন হোয়াটসঅ্যাপে নক করে কোনো লাভ নাই। তোমরা পেমেন্ট করার ক্ষেত্রে শুধু এই নাম্বারে নক দিবা এবং এই নাম্বারে কল দিবা, মানে হোয়াটসঅ্যাপ করবা। এখন আসো তাইলে আমরা সেই কাজ করি, শূন্য বাদ দিলাম, দিলে এখানে কি হচ্ছে? 1 প্লাস a প্লাস a স্কোয়ার। এবার আসো আমরা ওই যে চারটা উপাদান আছে না, ওইটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখবো। কিভাবে লিখবো? রিঅ্যারেঞ্জ করে। কিভাবে রিঅ্যারেঞ্জ করবো দেখো, এখানে কি আছে? a মাইনাস 1। এখানে আমি দেখো তো, এখান থেকে কি a আর a স্কোয়ার আর a আছে, তাহলে কি কমন নিতে পারি বলো তো? a কমন নেওয়া যায় না? তাহলে আমি a কমন নিলাম, নিলে কি হবে? a মাইনাস 1। এরপরে এখানে দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের আগে প্রমাণটা দেখতে হবে। প্রমাণটা কি? এ কিউ মাইনাস 1 তার হোল স্কোয়ার। প্রমাণে কি আছে আমি এখানে লিখে রাখছি, এ কিউ মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাই আমাদের টার্গেট কি? যখন এ কিউ করতে হবে তার মানে সবার প্রথমে কি নিয়ে আসতে হবে? এ কিউ নিয়ে আসতে হবে না? পাঁচটায় পাঁচটা কমন পাইলে ইনশাল্লাহ দ্বিতীয় সেমিস্টার কোর্স কিনবো। তাড়াতাড়ি টাকা রেডি করো, পাঁচটায় পাঁচটায় কমন পাবা ইনশাল্লাহ। দেখো 1 মাইনাস এ স্কোয়ার, তো আমি এই জিনিসটাকে একটু ঘুরায় লিখবো। কিভাবে ঘুরায় লিখবো? মাইনাস এ স্কোয়ার মাইনাস 1 আর এটা এ মাইনাস 1। ঠিক আছে, এখানে দেখো দুইটা পরিবর্তন করছি। কি পরিবর্তন করছি বলতো? এখান থেকে এ কমন নিয়েছি, নিলে এ মাইনাস 1, 1 মাইনাস এ স্কোয়ার, তাহলে এখান থেকে মাইনাস নিলে কি হবে? এ স্কোয়ার মাইনাস 1, এটা কি? এ মাইনাস 1। বোঝা যায়? এখন আসো এ মাইনাস 1 আছে, এ মাইনাস 1 আছে, এটা কি কমন নেওয়া যায় না? যখন দুইটা নির্ণয়কের ক্ষেত্রে যে কোনো একটি সারি অথবা কলামে যদি একই জিনিস থাকে তাহলে সেই জিনিসগুলো কমন নেওয়া যায়, তাই আমরা কমন নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তো কমন নি। দেখো আমরা একটু পিন করে দিচ্ছি, তোমরা যারা গ্রুপে যুক্ত হও না এখনো দ্রুত গ্রুপে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, একটা দেখো কমেন্ট পিন করা আছে, যারা ওই গ্রুপে যুক্ত হও নাই দ্রুত গ্রুপে যুক্ত হয়ে যাবা। আচ্ছা এখন আসো এই যে জিনিসটা, এটাকে আমি একটু ঘুরায় লিখবো। কি বলছিলাম যে যোগ করা থাকলে জিনিসগুলোকে ঘুরায় লেখা যায়, যখন সেখানে লেখা যায় এ স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার। কি করছে আমি এর পরে বলছি, আমি একটুখানি এই লাইনটা লিখে নিই। 1 এ মাইনাস এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, তাহলে এটা কি? এ, এটা এ মাইনাস 1। তাহলে দেখো 4 নম্বর রুলসটা হচ্ছে সমাধান করতে হবে। 4 নম্বর রুলস সমাধান করতে হবে। প্রকাশ স্যার বলছিল 5টা রুলস মনে রাখলে যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে। তাহলে 4 নম্বর রুলস হয়ে গেছে, সমাধান করছি। কিন্তু কি সমাধান করেছি স্যার? এখানে যা ছিল তাই। এরপরে কি করেছি বলতো? এ মাইনাস 1 এ মাইনাস 1 ছিল, কমন নিয়ে নিয়েছি। এখন আসো এইখানে এসে কি করছি, যখন কমন নেবো মানে কি ওই জিনিসটা ওখানে আর থাকবে না, ভাগ করতে হয় ওইটারে। যারা না বোঝো তাদের জন্য চোখ বন্ধ করে ওই জিনিসটা ওখানে আর থাকবে না। তাহলে এখানে কি থাকবে? এক, এখানে এ থাকবে। নিচে দেখো কি করছি, এ স্কোয়ার মাইনাস 1, মানে আমরা সে ছোট্টবেলায় শিখছিলাম, কি শিখছিলাম? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। শিখছিলাম না? আমরা সেই জিনিসটাই করাচ্ছি এখন, তাই তো? এখন আসো, ঠিক আছে, তো সেই জিনিসটা যখন করাচ্ছি তখন
তোমার এই জিনিসটা এখানে বসাইছি, আর এই জিনিসটাকে একটু ঘুরায় লিখছি। লিখার পরেও একটা কাজ আমরা এখানে করছি, কি বলতো? সেটা হচ্ছে যে এ স্কোয়ার, এ ইন্টু ওয়ান আর ওয়ান স্কোয়ার। সবে আমাদের লাইভে 300 জন আছে, আমাদের লাইভে যদি 500 জন আসে আজকে যে অফার দেব ভুলতে পারবা না। দেখো আমরা ছোটবেলায় একটা সূত্র শিখছিলাম, কি এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একটা সূত্র শিখছিলাম, ঠিক আছে? তো আমরা সেই সূত্রটা এই জায়গায় ইনপুট করব। এ মাইনাস বি, এখানে বি মানে কি অন, ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্রটা এখানে বসাবো। সেটা কি? এ কিউ মাইনাস বি কিউ। যারা এই ক্লাসে যুক্ত আছো তোমরা তোমার হচ্ছে বি কিউ না ওয়ান কিউ, একটু 3-4 ঘন্টার মানসিক প্রিপারেশন নিয়ে থাকো, কারণ আমরা বেসিক সহকারে আজকে পুরো বইগুলো শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, রাত 10টা-11টা বাজলেও। এখন আসো, এখান থেকে কমন যাবে কি এ মাইনাস ওয়ান, তাহলে সেই এ মাইনাস ওয়ান ইন্টু, আমি এই সূত্রটা একটু মুছে দিচ্ছি যেহেতু আমার প্রয়োজন নেই তাই মুছে দিচ্ছি। আজকের ক্লাসে যদি 500 জন উপস্থিত হয় ইনশাল্লাহ এমন ধামাকা অফার দিব তোমরা জীবনে ভুলতে পারবা না। দেখো 1 মাইনাস এ প্লাস 1, এ মাইনাস 1, এই কি করলাম বলো তো? এ মাইনাস 1, এ মাইনাস 1 কমন নিলাম, নিলে কি হবে তোমার? দেখো এখানে 1, এখানে মাইনাস, এ প্লাস 1 থেকে যাবে এ, আর এখানে সেই সরি এ মাইনাস 1 কমন নিয়ে নিছি, নিলে এখানে কি থাকবে 1 থাকবে 1। ঠিক আছে, এখন আসো যে কাজটা করব সেটা হচ্ছে যে স্যার বলেছে 5 নম্বর সূত্র হচ্ছে গুণাগুণি গুণ করে বিয়োগ করতে হবে। স্যার কি বলেছে? 5 নম্বর সূত্র গুণাগুণি গুণ করে বিয়োগ করতে হবে। এটা আমার তোমার কথা না, নির্ণায়কের কথা। তাহলে এটা কি হবে দেখো, এ কিউ মাইনাস 1 ইন্টু এ মাইনাস 1 ইন্টু, আমি এখানে একটু শর্টকাটে করছি যে কারণ যেহেতু দুদিন বাদেই পরীক্ষা, মানে কালকের দিন পরে পরীক্ষা। এখানে তোমরা যে ভুল কাজটা করো বাচ্চারা সেটা হচ্ছে যে এইটার সাথে এইটা, তোমরা এইটার সাথে এটা যদি আগে গুণ করো ভুল হয়ে যাবে, কিন্তু কার সাথে? এর সাথে এটা গুণ করতে হবে। ঠিক আছে, এর সাথে এটা গুণ করলে কি হবে দেখো, 1 মাইনাস 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 প্লাস, দেখো কুনাকুনি গুণ করে বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস মাইনাস এ প্লাস 1, এ ইন্টু এ প্লাস 1। স্যার আপনি বলছিলেন বিয়োগ করতে হবে, কিন্তু এখানে আপনি তো বসালেন প্লাস। কেন প্লাস বসালেন স্যার? প্লাস বসানোর একটাই কারণ, দেখো এখানে মাইনাস আছে আর সূত্রের মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তার সাথে কি এ আর এ প্লাস 1 গুণ করছি, গুণ করলে দেখো এখানে কি হয় তোমার এ কিউ মাইনাস 1 ইন্টু এ মাইনাস 1 ইন্টু এ আর এ গুণ করলে কি হয় এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। আমি একটু এক লাইন কম করছি স্যার। কি লাইন কম করছি স্যার? দেখেন এখানে এর সাথে এ গুণ করলে কত হতো এ স্কোয়ার, এর সাথে 1 গুণ করলে এ। স্যার একটা আগে কেন বসলো না, পিছনে কেন গেল? তার কারণ হচ্ছে কি যে ওই একটাকে আমি ইচ্ছে করে পিছনে বসাইছি, কারণ দেখো আমি এরকম একটা ফরম্যাট তৈরি করে নিতে চাইছি। একই রকম ফরম্যাট তৈরি হয়েছে না? যেহেতু একই রকম ফরম্যাট তৈরি হয়েছে তাহলে এটা কি হবে এ কিউ মাইনাস 1 ইন্টু, এটাও একই সূত্র এ কিউ মাইনাস 1, তাহলে কি হবে এ কিউ মাইনাস 1 তার কয়টা আছে? দুইটা, হোল স্কোয়ার। ব্যাস গেল। দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে নাও, দ্রুত স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দেওয়া হইলে লিখতে পারলে কোপ, না হইলে কোপ। এই যে মাথার মধ্যে নকল করে নিয়ে যাবা, হাম করে পড়বা, দেখবে আমি মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, দ্রুত স্ক্রিনশট দেওয়া হয়েছে। 100% কোপ। এরপরে যে অঙ্কটা দেবো 100% কমন আসবেই আসবে। প্রশ্নের যে কোনো এক কোনায় লেখা খুঁজে পাবা, সেই সমস্ত অঙ্কই করাবো আজকে। যে সমস্ত অঙ্ক প্রশ্নের যে কোনো এক কোনায় লেখা খুঁজে পাবাই পাবা, ডোন্ট ফরগেট ইট, এ আমার ওয়াদা। ওকে, আজকে 100%-এরই কোপ হবে, বেসিক সহকারে 100%-এর কোপ। এরকম প্রশ্ন লিখে 100% কোপের রিলস দেখবা না, এখন দেখবা বেসিক সহকারে 100% কোপ। ঠিক আছে, স্ক্রিনশট দেওয়া হয়েছে, দ্রুত জানাও। চ্যাপ্টার গুলো কোন কেমন লাগে, সবই সবই ঠিক লাগবে। হয়েছে স্ক্রিনশট দিয়া, তাহলে পরে যাবো। এখন 100%-এর কোপ।
এবার যে অঙ্কটা দেবো প্রশ্নের যে কোনো এক কোনায় লিখা পাবাই পাবা, প্রশ্নের মিলায় নিবা পরীক্ষার পরে দেখা হবে, পরীক্ষার পরে কোথায় দেখা হবে, পরীক্ষার পরে। দেখা হবে, দেখা হবে। আচ্ছা আরেকটা বিষয়, তোমরা যারা আজকে লাইভ থেকে এই কোর্সটা নিবা তাদের জন্য যেহেতু 6টা অঙ্ক করাবো, আমি বলছি এখন আছো কয়জন, 300 তাই তো, 300 জন আছো লাইভে। তোমাদের যারা উপস্থিত আছো তারা যদি আমাদের এই ক্লাসের কোর্সটা নাও, 2 ভাগে তো ভাগ করে দিতেই পারছো। তোমার 999 টাকার কোর্স তোমরা কি করতে পারবা, এখন যদি 500 টাকা পেমেন্ট করো, পেমেন্ট করবে কোন নাম্বারে, উপরের এই নাম্বারে, আর এই নিচের যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা, দিলে এক্ষুনি তোমার কি দেবে, পরে যে পরীক্ষাগুলো আছে সব সাজেশন ফ্রি, প্লাস নেক্সট যে সেমিস্টারের ফুল কোর্স ঢুকাই দেবে। ফুল কোর্সে এই জিনিসগুলো থাকবে। দেখো যদি তোমরা বন্ধুদের শেয়ার করে 500 জন আজকে লাইভে নিয়ে আসতে পারো, বললাম তো আস্তে আস্তে অফার শুরু হচ্ছে, আর একটা অঙ্ক করবো আর অফার শুরু হবে, দ্রুত শেয়ার লাগাও। এখন হচ্ছে কোপের খেলা হবে, কোপ 100% কোপ হবে এখন, সুতরাং দ্রুত শেয়ার লাগাও। কোপ হবে মানে কোপ, কোনো কথা হবে না, 100% কোপ। স্যার কি যে অঙ্ক দিলেন আপনি, কি করে দেব কোপ, এই অঙ্ক তো মিলবে না আমার, নিজেই খেয়ে যাব কোপ। আচ্ছা আমি একটু একটা মিনিট ওয়েট, আমি একটা অঙ্ক দেখবো একটু, আমি একটু অঙ্ক দেখে নি একটু। কারণ কোপ যেহেতু দিতে হবে, কোপ দিতে এসে কোপ খেয়ে গেলে কি হবে, জীবনও হবে, হবে না। কি সাবজেক্ট, ম্যাথ 1। আজকে কোপ না দিয়ে বাড়ি যাব না। ঠিক আছে, কোপতালি দিয়েই দিই একটা। আচ্ছা লিখেই নি এখান থেকে, বাহ কলম কই রাখলাম, ও কলম তো পকেটেই রাখছি। এই অঙ্কটা প্রশ্নের যে কোনো এক কোনায় খুঁজে পাবাই পাবা। এই অঙ্কটা x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 10, x প্লাস 2y মাইনাস জেড ইকুয়াল টু 7, আর x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 8। ঠিক আছে, এই অঙ্কটা প্রশ্নের যে কোনো এক কোনায় খুঁজে পাবা। এখন স্যার এই অঙ্কটা যদি না আসে আপনি কি করবেন, তাই তো, না আসলে কি করব, আসবে তো জানি, কোপ হবে মানে কোপ, বলেছি আসবে মানে আসবে, মেজো বলতা হ্যায় ও হতা হ্যায়, তাই না। আচ্ছা খাতায় কোপ দিব কেমনে, ছিঁড়ে যাবে, এই কোপ এইভাবে কোপ না, এই কোপ এইভাবে দিবা, তাহলে আর খাতা ছেড়বে না। দেখো এখানে আসো, এই অঙ্কটা আসলে 2 ভাবে আসতে পারে। স্যার যদি 2 ভাবে আসে আমি কিভাবে করব, বিষয়টা হচ্ছে যদি নির্ণায়কের সাহায্যে সমাধান করতে পারে, আই রিপিট এগেইন, যদি নির্ণায়কের সাহায্যে সমাধান করতে পারে, এই অঙ্কটা পারো না কি না এটা একটু কমেন্টে জানাও তো দেখি। যদি না পারো তাহলে আমি যদি সবাই পারো তাহলে করাবো না। এই অঙ্কে দেখো সমাধানে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কে তোমার সংখ্যা পরিবর্তন থাকতে পারে, দেখা যাচ্ছে x এর জায়গায় 2x দিতে পারে, y এর জায়গায় 2y দিয়ে দিল, অথবা z থাকলো না 0 থাকলো। ঠিক আছে, এরকম পরিবর্তন থাকতে পারে। তার মানে কি, এটা যদি আমরা বেসিক সহকারে না শিখি, পরীক্ষার হলে শিওর 8 মার্ক ছেড়ে দিয়ে আসবো। তাহলে আমি এমন ভাবে শিখাবো যে যাই থাকুক না কেন যেন করতে পারি আমরা। ওকে, তো দেখো দেখেন কোপ দিতে গিয়ে যেন উল্টো কোপ না খেয়ে আসি ইনশাল্লাহ, আমি গ্যারান্টি আগামী দিন তোমরা কোপ খাবা না। আমাদের সাজেশন গুলো দিছি না, ওগুলো যদি কমপ্লিট ক্লিয়ার করে যাও, কোপ খাবা না, এটা আমি গ্যারান্টি। পারি না, আচ্ছা ঠিক আছে, আমি পারি, শিখে এসেছি, সুতরাং করিয়ে দিই। দেখো এখন এটাকে যদি বলে যে নির্ণায়কের সাহায্যে সমাধান করো অথবা ক্রেমার্সের নিয়মে সমাধান করো, ঠিক আছে, তো নির্ণায়কের সাহায্যে যদি সমাধান করতে বলে তাহলে কিভাবে কি করব সেটা দেখার চেষ্টা করি। ঠিক আছে, তো দেখো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে
আমাদের ফেসবুক পেজে এই মুহূর্তে কেউ কল দিবে না, এবং মডারেটরকে বলবো যে কলগুলো যেন রিসিভ না করে বা ইগনোরও না করে। ইগনোর করলেও কিন্তু আমাদের লাইভ কেটে যাবে, সুতরাং কেউ কল দিবে না, যা জানার আছে মেসেজ করবে ইনশাল্লাহ, জাস্ট ইগনোর করলেই হবে। এখন আসো, যদি এটাকে বলে যে নির্ণায়কের সাহায্যে সমাধান করো, নির্ণায়ক এর সাহায্যে সমাধান করো, ঠিক আছে, কার সাহায্যে? নির্ণায়কের সাহায্যে সমাধান করো, অথবা কি, এই অঙ্কগুলো তোমরা আমাদের ডিপ্লোমেন্টের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, ঠিক আছে, ইউটিউব চ্যানেলে চলে যাবো, ওখানে অজস্র অঙ্ক করা আছে, 600-700টা ভিডিও আছে শুধু ম্যাথের। নির্ণায়কের সাহায্যে ম্যাথের সমাধান করো, অথবা এরকমও বলতে পারে যে ক্রেমার্স এর নিয়মে, ক্রেমার্স এর সাহায্যে সমাধান করো, যে কোনো ভাবে আসতে পারে। যদি এরকম আসে কিভাবে কি করব? আচ্ছা, তো দেখো এখানে আসে যে কাজটা করব আমরা, সেটা হচ্ছে যে নির্ণায়ক বের করতে গেলে প্রথমে আমরা এটাকে ডি ধরে নিব। ডি, ডি অর্থ তোমার কি, যে নির্ণায়ককে আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাই তো? এখন যেহেতু নির্ণায়ককে ডি দ্বারা প্রকাশ করি, যখন ডি লিখবো তখন আমরা যে কাজটা করব, এক্স এর যে সহগগুলো আছে, সহগ মানে কি? সাথী, সহগ মানে সাথী। এই যে সহগগুলো আছে, এক্স এর যে সহগ সেটা কি? 1। এই এক্স এর সহগ কি? 1। এই এক্স এর সহগ 1। ওয়াই এর সহগ কি? -1। এই ওয়াই এর সহগ 2। এই ওয়াই এর সহগ 1। এই জেড এর সহগ 1, এটা -1, এটা -1। আই রিপিট এগেইন, এই অঙ্কের সংখ্যা পরিবর্তন থাকতে পারে, সুতরাং বেসিক সহকারে শেখা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, বেসিক সহকারে শেখা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এই অঙ্ক কিন্তু প্রশ্নের যে কোনো এক কোণায় খুঁজে পাবা, আই রিপিট এগেইন, প্রশ্নের যে কোনো এক কোণায় খুঁজে পাবা, সুতরাং বেসিক সহকারে শিখে যাও। তো নির্ণায়কের মানটা বের করতে পারো না কারা কারা, তারা একটু কমেন্ট করো, তা না হলে আমি নির্ণায়কের মান শর্টকাটে করাই দেবো, লং এ যাবো না। দ্রুত কমেন্টে জানাও, নির্ণায়কের মান বের করতে পারো না কারা কারা, দ্রুত জানাও, কমেন্টে জানাও যে কারা কারা নির্ণায়কের মান বের করতে পারো না। কি সবকিছুতে দিক থেকে ক্লিয়ারই আছে, হয়তোবা তোমার নেটের সমস্যা হতে পারে, তোমাদের এই নেট প্রবলেমের কারণে আমি একটা ক্লাস বাদ দিয়ে ছুটে গিয়ে আমাদের এখান থেকে আইটি পার্ক, বেশ আমার এখান থেকে 1.5-2 কিলো দূরে, একটা ক্লাস বাদ দিয়ে আমি মানে ইনস্ট্যান্ট কল করলে সার্ভিস পাওয়া যায় না, আমি সেই হেড অফিসে গিয়ে নেট ঠিক করে নিয়ে এসে তারপরে তোমাদের ক্লাস নিচ্ছি, শুধুমাত্র তোমাদের জন্য। আচ্ছা, সবাই বের করতে পারো, গুড। তাহলে একটুখানি পারি পারি, আচ্ছা পারে না, তাহলে আমিও পারি না। দেখো এখানে আসো, যে 1 1 1, আমি প্রথমে একটা, যারা না পারে তাদের জন্য শিখিয়ে দিচ্ছি। আমাদের যে কোনো একটা সারি অথবা কলামকে নির্দিষ্ট করতে হবে, তো সাধারণত আমরা প্রথম সারিটাকে সবসময় নির্দিষ্ট করি, এই যে এই সারিটাকে প্রথমে নির্দিষ্ট করি। বিশেষ দ্রষ্টব্য, যারা এই অঙ্ক পারো তারা যাও 10 মিনিট চা খেয়ে এসো, চা খেয়ে এসে পরের অঙ্ক থেকে যুক্ত হও, আমার কিন্তু গরম লেগে যাচ্ছে আস্তে আস্তে। তো এটা হচ্ছে 1 নম্বর সারি। এখন আসো, এখান থেকে আমরা এই সারি এবং প্রথমে কলাম বাদ দিব, দিলে কি থাকে? 2 -1 1 -1, এই যে প্রথমটা প্লাস হলে পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস হলে পরেরটা মাইনাস, এই মাইনাস আর এখানে সূত্রের মাইনাস মিলে হয়ে যাবে +1 ইনটু, তাইলে এই বরাবর সারি কলাম বাদ যাবে, গেলে কি থাকবে? 1 1 -1 -1 1 1 -1 -1। আই রিপিট এগেইন, এই অঙ্কের সংখ্যা দেখা যাচ্ছে এখানে 2x দিয়ে দিলে এখানে তখন কি বসাবো? 2, বুঝছো বিষয়টা? এখানে দেখা যাচ্ছে এই যে 2 এর জায়গায় দেখা যাচ্ছে 4 দিল, তাহলে 2 এর জায়গায় কি বসাতাম? 4, মানে অঙ্কের সংখ্যা পরিবর্তন থাকতে পারে, এবং এই অঙ্ক প্রশ্নে আসবেই, কিন্তু এই অঙ্ক প্রশ্নে আসবেই। এখন আসো, তারপর একটা প্লাস কি হবে এখানে? তাহলে এই সারি কলাম বাদ গেল, এখন আমরা এই সারি কলাম বাদ দিব, দিলে 1 2 1 1 1 2 1 1। এখন আসো 1 ইন্টু 2 অক্ষে কত? -2 মাইনাস। স্যার মাইনাসটা কোত্থেকে আসলো?
প্রকাশ স্যার বলছে নির্ণয় করতে গেলে কোনাকুনি গুণ করে বিয়োগ করতে হয়। প্রকাশ স্যার কি বলছে? নির্ণয় করতে গেলে কোনাকুনি গুণ করে বিয়োগ করতে হয়। এসব এখন বই সূত্র না, আমার সূত্র, মানে আসলে আমার সূত্র না, বাট বিষয় হচ্ছে এখন শেষ ছাত্রীর জন্য তুমি ওই অধ্যায়টি ওই ছিল, ওই অধ্যায়টি ওই ছিল মনে রাখতে পারবা না। ওর থেকে কিরা বলেছে আমি বলেছি। ওকে, আমার কথাটা মাথায় ঠিক ঢুকায় নাও আগে। এই যে প্রথমে অবশ্যই এই দুইটা গুণ করতে হবে, তাই 2 অক্ষে 2 আর এই মাইনাস কি সূত্রের মাইনাস, তাই তো? এবার আসো এইটা মাইনাস সূত্রের মাইনাস, আর এখানে মাইনাস আছে, তাহলে কি হবে? প্লাস 1 অক্ষে 1 প্লাস 1 ইন্টু মাইনাসে প্লাসে মাইনাস 1 মাইনাস কিসের মাইনাস? সূত্রের মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস 1 ইন্টু তোমার কত? 1 অক্ষে 1। এই সবাই খাতা কলম নিয়ে বইছো তো? সবাই খাতা কলম নিয়ে বইছো তো? কমেন্টে জানাও। মাইনাস 2 অক্ষে 2। তো ঠিক আছে, দেখো মাইনাস 2 প্লাস 1, তাহলে কত হবে? 1 ইন্টু মাইনাস 1 প্লাস মাইনাস 1 প্লাস 1 কেটে গেলে কি হবে? 0। মাইনাস 1 থেকে প্লাস 1 বাদ দিলে কি থাকে? 0 থাকে। 0 সাথে 1 গুণ করলে কত হয়? 0। দেখো 1 থেকে মাইনাস 2 যদি বাদ দিই তাহলে 1 ইন্টু মাইনাস 1, তাই তো? সরি, প্লাস 1 ইন্টু মাইনাস 1, তাহলে মাইনাস 1 কে 1 আর মাইনাস 1 কে 1 কত হয়? মাইনাস 2। বুঝতে অসুবিধা আছে কারোর? হ্যাঁ, থাকলে কমেন্টে জানাইতে পারো। আচ্ছা, গুড। সবাই খাতা কলমে তুলে নাও, তার কারণ হচ্ছে পরবর্তীতে আরো ওই পাশে অঙ্ক করবো তো, তখন এটা মুছে দিতে হতে পারে। সুতরাং দ্রুত খাতা কলম দিয়ে তুলে নাও। স্যার পরিষ্কার দেখা যায় না, গ্লাস পরিষ্কার করেন। দেখি গ্লাসটা একটু পরিষ্কার করে দিই, দেখা তো যাওয়ার কথা। কি এখন কি একটু পরিষ্কার দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সবাই যেহেতু বুঝেছো, তাহলে আমরা পরের অংশে চলে যাই। স্যার এবার কি করব? আমাদের এই জিনিসটাকে মডেল হিসেবে ধরতে হবে। যেরকম পরিবারের পিতাকে যদি তুমি অমান্য করো, তাহলে তোমার জীবনে ভাস্যি হবে না। কেন ভাস্যি হবে না? কারণ তিনি তোমার আগে পৃথিবীতে এসেছেন, তিনি তোমার থেকে অনেক বেশি ভালো বোঝেন, তিনি বেশি ভালো জানেন। সুতরাং তিনি যেটা বলে সেটা করা উচিত। ওকে, তো এখানে ওরকম যে এই হচ্ছে সেই এই অঙ্কের ফ্যামিলি মেম্বারের হেড, এই হেড, তাহলে এর রেসপেক্টেই সবকিছু করা লাগবে আমার, ওর রেসপেক্টেই সবকিছু করা লাগবে। ওর রেসপেক্টে কি করব? আমার না প্রচুর গরম লাগছে, আমি একটু এটা খুলে ফেলি নাকি? প্রচন্ড পরিমাণে গরম লাগছে। বাচ্চারা দৌড় মেরো না, কাপড় পাল্টাচ্ছি। ক্যামেরার সামনে কাপড় পাল্টাইলে তখন ভাইরাল হয়ে যেতে হবে। ওই স্যার ক্যামেরার সামনে কাপড় খোলে। দৌড় মেরো না, আমি আসছি, এই যে চলে আসি। এই গায়া এই আয়া, একটু ভাব দিয়ে নিচ্ছি চুলে। যদি দেখে পছন্দ না হয় তাহলে ক্লাস কি করে করবা? আচ্ছা, আচ্ছা স্যার আরেকবার রিপিট করেন। ঠিক আছে, রিপিট করছি। দেখো ডি, তখন ডি এক্স সমান সমান কি করতে হবে? এই মুরব্বির রেসপেক্টে এই মানগুলো বসাইতে হবে। এখানে কার কথা বলছি? এক্স। আত্মীয় আসছে বাড়িতে এক্স, ওই আত্মীয় আসলে ওই এক্স এর ঘরে যা ছিল তাই বাদ দিয়ে দিতে হবে। 10, 7, 8, যেহেতু তোমার বাড়িতে ঘর আছে 3টা, একটা ঘরে তুমি থাকো, কে থাকে? এক্স থাকে। যখন ওই আত্মীয়গুলো তোমার বাড়িতে আসবে তখন ওই ঘরে ওর শোয়ার জায়গা করে দিতে হবে। বাদ বাকিরা যে ঘরে ছিল সেই ঘরেই থাকবে। তুমি কোথায় যাবে? তোমার বন্ধুর বাড়িতে। ঠিক আছে, তুমি তোমার বন্ধুর বাড়িতে যাবে। বোঝা গেল বিষয়টা? এই যে এইগুলো এখানে বসাই দিলাম আর এগুলোকে হাওয়া করে দিলাম। ঠিক আছে, আচ্ছা। এই অতি সংক্ষিপ্ত ক্লাস আমার আগে ইউটিউবে আপলোড হয়ে গেছে, 10-12 হাজার লোক দেখে ফেলাইছে। তুমি এখনো দেখতে পারো নি? ডিপ্লোমা মেন্টাল লিখে সার্চ দাও, দিলি দেখবো অতি সংক্ষিপ্ত প্রশ্নের সলিউশন পেয়ে যাবা। পার্ট 1-এ আছে। মোট ম্যাথের এই আজকে দিয়ে 4টা পার্ট হচ্ছে, ওই 3টা পার্টে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করানো হয়ে গেছে। এবার আসো, সেম একই কাজ, যারা বুঝতে পারো নাই তাদের জন্য আমি পুনরায় করে দিচ্ছি আবার। এই যে প্রথমে একটা সারিকে ফিক্স করব,
আচ্ছা, অনেকে, আমি একটু কলমটা চেঞ্জ করে নিই, কারণ অনেকে অভিযোগ করছে বোধহয় তো কালি একটু কম পড়ছে। দেখো, প্রথমে 10 নিলাম, ঠিক আছে? তো 10 নিলে তাইলে এইবার আবার সারি কলাম বাদ, তাহলে এই চারটা থাকবে, 2 -1 1 -1, ঠিক আছে? এরপরে আসো, তোমার কি মাইনাস, সূত্রের মাইনাস, আর এটা কি আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো, প্লাস। তাহলে প্লাস কি হবে এখানে, এই, তাহলে এই সারি এই কলাম বাদ, তাহলে 7 8 -1 -1, 1 ইন্টু 7 8 -1 -1। এরপরে আসো, প্লাস 1 ইন্টু, এই যে প্লাস 1 ইন্টু 7 2 8 1, 7 2 8 1, ঠিক আছে? এখন আসো কি করতে হবে, ওই যে কোনাকুনি গুণ করে বিয়োগ করতে হবে। স্যার কোনাকুনি গুণ কি, আমি কি প্রথমে এটার সাথে, এই যে প্রথমে এটার সাথে এটা করতে পারবো? জি আগে না স্যার, আপনি করতে পারবেন না, আমি এখন নীল কালি দিয়ে যেটা দেখাবো ওইটা আপনি করতে পারবেন। এই প্রথমে এই দুইটা কোনাকুনি গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কি, 10 ইন্টু 2 অক্ষে কত, -2, 2 অক্ষে -2। এরপরে আসো, মাইনাস প্লাস 1। স্যার কি বসালেন মনে মনে, 2 এর সাথে -1 গুণ করলে -2, আর এখানে সূত্রে একটা মাইনাস ছিল, আর মাইনাসে মাইনাসে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, 1 অক্ষে 1, প্লাস 1 ইন্টু 7 অক্ষে কত, -7, তাই না? 7 অক্ষে -7। আজকের লাইভে যদি 500 জন হয় তাহলে ধামাকা অফার পাবা, 8 অক্ষে 8 প্লাস 8। স্যার কি করলেন, 7 অক্ষে -7, দেখো আমি আবারও লিখে দিচ্ছি, এখানে সূত্রের মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়ে যাবে, প্লাস 8 অক্ষে 8, বুঝাইতে পারলাম? প্লাস 1 ইন্টু 7 অক্ষে 7 -8 দুগুণে 16। বিষয় হচ্ছে পরীক্ষার হলে যদি কারোর জন্য, মানে পরীক্ষার সময় যদি কারোর সাথে এরকম ভাবে বসে না থাকতে হতো, তোমার একটা বই থাকতো, সেখানে স্ক্যান করতে আর এই উত্তর হাজির হয়ে যেত, কেমন হতো কমেন্টে জানাবা। এরকমই একটা বই আনার চিন্তা ভাবনা আছে, ইনশাল্লাহ খুব দ্রুতই পাবলিশড হয়ে যাবে। এটা হচ্ছে একটা মানে সিক্রেট বিষয়, তোমাদের জানাই দিলাম। আমি আর কিছুদিন পরে লঞ্চ করতে চাইছিলাম এই কথাটা, কিন্তু আজকে অনেকে আসো, মনের খুশিতে জানাই দিলাম। হ্যাঁ, সব অধ্যায় থেকে করাবো, আজকে বলছি তো 3-4 ঘন্টা টাইম নিয়ে আসো তোমরা, যাদের হাতে সময় নেই তারা চলে যাও। 10 ইন্টু একদম A to Z বেসিক করাবো, রচনামূলক সব করাবো। -2 থেকে 1 বাদ দিলে কত থাকে, ইন্টু -1 প্লাস 1 ইন্টু 7 থেকে 8 বাদ দিলে কত থাকবে, প্লাস 1 -7 প্লাস 8 কত হয়, প্লাস 1 প্লাস 1 ইন্টু 7 থেকে 16 বাদ দিলে কত থাকে, 7 আর 9 16 -9। এখন আসো, তাহলে 10 অক্ষে -10 প্লাস 1 অক্ষে 1 -9, তাহলে 9 আর 10 19। এখন দেখো অনেক শিক্ষার্থীরা আসো যারা এই জিনিসগুলো বোঝো না, যেহেতু আমাদের অফলাইনে বিশাল বড় পরিস্থিতির কোচিং আছে, মানে বিশাল বড় কোচিং কিন্তু আমাদের এখানে অফলাইনে, তো এখানে দেখছি অনেক শিক্ষার্থী এই জিনিসগুলো বোঝে না, গুণগুলো। বাবা অত বোঝার দরকার নেই, এইখানে যা আসবে ক্যালকুলেটরে বসাবা, বসাইলে ডিরেক্ট মান যা আসবে তাই বসাই দিবা। 19 থেকে 1 বাদ গেলে -18। সবাই একটু দ্রুত এটা স্ক্রিনশট দিয়ে নিবা, ঠিক আছে? হ্যাঁ, এটার অঙ্ক চেঞ্জ হইতে পারে, দ্রুত স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে কোপা সামসু মানে একের কোপ, কোপ হবে মানে কফি, কোনো লাইন নেই। কোপ মানে কোপ, বেসিক শিখে গেলি তোমার কোপ কেউ ঠেকাতে পারবে না। দ্রুত স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দেওয়া হয়েছে হলে কমেন্টে জানাও। এই পৃথিবীতে সবাই স্বার্থ নিয়ে চলে, বিনা স্বার্থে কেউ চলে না। হয়েছে এটা স্ক্রিনশট নেওয়া, তাহলে আমি মুছে দেব। দ্রুত বাবারে, এটা কমেন্ট করতেও লেট করে। আচ্ছা, এখন আসো আমি এটাকে একটু মুছে দিচ্ছি, দিয়ে এই মানটা এখানে লিখে রাখছি -2। আমি একটু মুখস্থ করে রাখি, এই মানটা হচ্ছে -2 আর এটা -18, একটা হচ্ছে -2 -18, -2 একটা আর একটা হচ্ছে -18।
-2 আর একটা -18, এটা হচ্ছে -2 -18, ঠিক আছে। আচ্ছা, আমাদের মডারেটর কি আমাদের সাথে লাইনে যুক্ত আছে? একটু কাইন্ডলি হচ্ছে আমাকে এখানে কমেন্ট করবে, কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমাদের মডারেটর আসলে যুক্ত আছে কিনা। থাকলে আমি তাকে একটু একটা কথা বলবো। পরশুদিন ম্যাথমেটিক্স 1 এক্সামের সাজেশন কোর্স কত? সাজেশন কোর্স 150 টাকা। তবে আজকে লাইভে যারা অঙ্ক শিখে যাবে, এই দুটো অঙ্ক পরে এরকম অফার দেবো। যদি 500 জন হয়ে যায়, কল্পনা করতে পারোনি কোনোদিন যে প্রকাশ স্যার এরকম অফার দেবে। মডারেটর যদি থাকে কমেন্টে করে যাবে একটু। দেখো DUI, ওই যে বললাম বাড়ির মুরব্বী, এখন আইছে কার ঘরে? ওয়াইয়ের ঘরে। এইটা হচ্ছে ভাই, এইটা বোন, এইটা হচ্ছে বড় ভাই। তো তুমি যেহেতু ছোট, তাহলে আগে তোমারে তাড়াইছে, এবার কারে তাড়াবে? ওয়াইরই তাড়াবে। তো ওয়াই যখন আসবে, যে ওয়াই সহ কেটা না, তাহলে এরে তাড়াই দেবে। দিয়ে কে কে থাকবে ঘরে? ছোট ভাই, এই যে বুনরি পাশের বাড়ি এক, বুনির কাছে মনে করো যে পাড়া তো এক, খালা তো বুনির কাছে বললো তুই ওই ঘরে ঘুমো, আমি এই আত্মীয় গুলো এখানে ঘুমোবে। তাই ঠিক আছে, এই আত্মীয় গুলো এখানে ঘুমালো। 1 -1 -1, ঠিক আছে। এখন এটা আমি যেহেতু আগের দুইটা সমাধান করেছি, আমি এটা একদম ডিরেক্টলি করে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে 1 নিচ্ছি, আমি তাও বুঝাই দিচ্ছি। 1 ইন্টু এই সারি, এই যে এই সারি, এই কলাম বাদ, গুণাগুণি গুণ করছি, 7 ওকে -7, সূত্রের মাইনাস, আর এই মাইনাস কি হবে? +8, ঠিক আছে। এরপরে কি? এটা গেল এই সারি এই কলাম, তাহলে কি হবে? এই যে এই দুইটা আর এই দুইটা নিতে হবে না? তাহলে যখন ওই দুইটা আর ওই দুইটা নিব, তখন কি হবে? 1 ওকে -10, মাইনাস কি? এই মাইনাস হচ্ছে কিন্তু সূত্রের মাইনাস। স্যার আগের গুলোই প্লাস পাতাইছিলেন, স্যার আগের গুলো দেখেন এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছিল, বাট এখানে কিন্তু প্লাসই আছে, তাই এই সূত্রের মাইনাস বসে গেছে। এরপরে আসো, তোমার আজকে আমার কিছু করারই নেই, এগুলো মুছে দিতে হচ্ছে। কোর্স পড়ে মরুক, কোর্স পড়ে মরুক, আগে তোমাকে শিখোইনি। কোর্স পড়ে ব্যাসপানে, তোমাকে বাঁচাতে পারলেই না আমার কোর্স। তোমরাই যদি না থাকো, আমার কোর্স কনে যাবে? আগে বাঁচাইনি, কারণ ম্যাথ করতে গেলে ফুল বোর্ড না হলে হবে না, তাই না? নেট সমস্যা এখন তো, আমি মনে হচ্ছে না নেট সমস্যা হচ্ছে। তো দেখো 10, তাহলে 1 ওকে -1, আচ্ছা মাইনাসে মাইনাসে কি? +1। এই দেখো 1 ওকে -1, আর ওই যে সূত্রের মাইনাস আর এই মাইনাস কি হবে? +1 ওকে 1। এরপরে কি হবে? এটা বাদ, এটা নিলাম, নিলে +1 ইন্টু 8 ওকে 8 -7, 7 ওকে, এই মাইনাসটা কোন জায়গার মাইনাস? সূত্রের মাইনাস। এখন আসো, তোমরা যারা অঙ্ক একটু কম বোঝো, আই রিপিট এগেইন, যারা অঙ্ক কম বোঝো, ক্যালকুলেটরে এটা ডাইরেক্ট বসাই দিবা, উত্তর বের হয়ে যাবে। 8 এর থেকে 7 বাদ দিলি 1, আর এখানে 1 1 শূন্য হয়ে যায়, আর 8 এর থেকে 7 বাদ দিলি 1, এখানে থাকতেছে 1 ওকে 1, আর ওখানে থাকতেছে 1, তাহলে 1 +0 +1 সমান সমান 2 হচ্ছে। মানে যারা কম বোঝো তারা ডিরেক্টলি ক্যালকুলেটরে এটা বসায় দিবা, এই লাইন বের করতে পারলি, বা বন্ধুর কাছে যদি দেখেও লিখতে পারো, লিখে ক্যালকুলেটরে বসে উত্তর যা আসবে তাই বসায় দিবা। বুঝাইতে পারলাম বিষয়টা? এরপরে আসো ডিজেড, তাহলে ডিজেড কি হবে? এবার ঠিক আছে, আর এক আত্মীয় আইছে, ওই আত্মীয় আসলে ছোট ভাইরি বাড়ি পাঠাই দিলে কি হবে? এখানে ডিজেড ইকুয়াল টু, দেখো এই যেভাবে করেছি না, এইভাবে পরীক্ষা হলে করলেই হবে। ওকে, আচ্ছা, তো দেখো এখানে তাহলে হবে 1 -1 1 2 1 1, আর এটা কি হবে তাহলে? ওই যে 10 7 8। এখন আসো, আমরা যদি এই প্রথমে 1 রে নেবো, প্রথমে কারে নেবো? 1 রে নেবো। তো ঠিক আছে, 1 8 দুগুনি কত? 16 -7, 8 দুগুনি 16 -7। এরপরে আসো মাইনাস, স্যার এখানে তো একটা মাইনাস থেকে গেছে, মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাস হয় না, তাই আমরা প্লাস বসালাম। কমেন্টে জানাও মাইনাসে মাইনাসে কি হয়, দ্রুত জানাও। স্যার আমার কাছে একটা প্রশ্ন আছে, অনয় আই লাভ ইউ, লাভ ইউ বেবি। আচ্ছা,
দেখো তোমার 8 অক্ষে 8 মাইনাস 7, কি করলাম মাইনাস মাইনাসে প্লাস 1, আর 8 দিয়ে 1 রে গুণ করলে 8, 7 অক্ষে 7, স্যার মাইনাস করতে কে আসলো, ওই যে গুণাগুনি গুণ করে বিয়োগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এরপরে আসো +10 ইন্টু, তাহলে এবার এই সারি এই কলাম বাদ যাবে, গেলে কি 1 অক্ষে 1, 2 অক্ষে -2, 16 থেকে 7 বাদ গেলে কত থাকে, 16 থেকে 7 বাদ গেলে কত থাকে, 16 থেকে 7 বাদ গেলে 9 থাকে, তাহলে আচ্ছা এগুলো আমি একবারে গুণ করে দিচ্ছি। 16 থেকে 7 বাদ গেলে তোমরা ক্যালকুলেটর জাস্ট এখানে বসায় কি করবা, উত্তর যা আসবে তাই বসায় দিবা, ওকে। 16 থেকে 7 বাদ গেলে 9 থাকে প্লাস, 8 থেকে 7 বাদ গেলে 1 থাকে প্লাস, প্লাস না প্লাসে মাইনাসে 2 অক্ষে 2, তাহলে -10, তাহলে 9 আর 1 10, 10 10 মিলে হয়ে যায় 0, তোমরা জাস্ট ক্যালকুলেটরে বসাই দিলে 0 চলে আসবে, ওকে। ঠিক যেরকম আছে ওরকম ভাবে বসাই দিবা। আচ্ছা এখন আসো, তাইলে এবার আমার কি করতে হবে, এক্স ওয়াই যে সমাধান করতে বলছে, সমাধান করার অর্থটা কি, এক্স ওয়াই জেড বের করা। এক্স মানে কি, এক্স অর্থ হচ্ছে তোমার ডিএক্স ভাগ ডি, ডিএক্স, ডিএক্স কি দেখো বের করেছিলাম -18, তাহলে -18 ভাগ -2 সমান কত হয় 9, এক্স বের হয়ে গেল। এরপরে কত ওয়াই, ওয়াই ইকুয়াল টু কত হবে, আচ্ছা এখন আসো ওয়াই ইকুয়াল টু, ওই যে একজন লিখে দিয়েছে, কে লিখছে দেখি, আসাদুল ইসলাম তুতুল, স্যার ক্লাস আর কি হবে ঘুম পড়ো, ক্লাস করে আর কি হবে ঘুম পড়ো। ওয়াই ডি ওয়াই সমান কি, তাহলে ডি ওয়াই ভাগ ডি, তাহলে সেটা কত হবে, ডি ওয়াই এর ভ্যালু কত 2 ভাগ ডি, ডি মানে কত -2, ভাগ করলে কত হয় -1, আর জেড ইকুয়াল টু কত হবে, জেড ইকুয়াল টু দেখো ডি জেড ভাগ ডি সমান কত হয় 0/1, সরি 0 ভাগ ডির ভ্যালু কত, এই যে ডির ভ্যালু -2, -2 সমান 0, তাহলে অতএব এক্স ইকুয়াল টু 9, ওয়াই ইকুয়াল টু -1, জেড ইকুয়াল টু 0, এই অ্যান্সার। সবাই দ্রুত একটা স্ক্রিনশট দেওয়া নাও, স্ক্রিনশট দেওয়া হলে বলো, পরের অঙ্কে যাব, দ্রুত বলো, দ্রুত কমেন্টে জানাও স্ক্রিনশট হয়েছে। আজকে আমি আগেই বলেছিলাম যারা আইসো খেতা কম্বল গুটিয়ে নিয়ে চলে আসো, আজকের ক্লাসেই যদি 5টা বাজে যায় 5:40 বেসিক সহকারে, যারা এই অঙ্ক প্রথম থেকে করছো হয়েছে কমেন্ট দিয়া নাই, ভালোবাসা অবিরাম, তোমার প্রতি ভালোবাসা থাকলো, কমেন্ট স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা তাই বলো দ্রুত। সব নতুন নতুন লাগে, থার্ড সেমিস্টারে ভর্তির হব আপনার কাছে, দ্রুত এই যে আমাদের এই নম্বরে টাকা পাঠিয়ে দাও, 999 টাকা কোর্স ফি, 999 টাকা, তাই তো 1550 টাকার কোর্স, কি কি পাবা তা তো মুছে ফেলাইছি, ওই যে দেখো আমাদের প্রচার প্রচারণার ভিতরে দিয়া আছে কি কি পাবা, সবকিছু একসাথে 999 টাকা পেমেন্ট করলে হয়ে যাবে। তবে আজকে লাইভে যারা শেষ পর্যন্ত থাকবে, কষ্ট করে অঙ্ক শিখবা, তাদের জন্য থাকবে স্পেশাল ছাড়, একটুখানি পরেই দেখবা যে দাম কমে যাচ্ছে আস্তে আস্তে, শুধুমাত্র লাইভ শেষ দামও শেষ, এইরকম অফার কিন্তু আমাদের লাইভে প্রায়ই দিই। আর এই লাইভ কখন কি হয় এগুলো জানতে চাইলে ওই দেখো কমেন্টে একটা লিংক দিছি পিন করে কমেন্টে, ওই লিংকে ক্লিক করে দ্রুত গ্রুপে যুক্ত হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, ওখানে আমরা সবকিছু টুকটাক জানাই দিই, ঠিক আছে। আর একটা কথা বলি, আমরা কিন্তু কাউকে কপি করি না, ঠিক আছে, এই মাথায় যা আছে আমি সেই মাথা থেকে তাই বের করি, 2013 সাল থেকে কারিগরি সেক্টরের সাথে যুক্ত আছি, সুতরাং ইনশাল্লাহ আমার মাথায় যা আসে আমি তাই করি। আচ্ছা এরপরে আসি কোন অঙ্ক দিব, এই অঙ্কটা পড়ে গেছে, এই অঙ্কটা এবার পড়বে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হইলে ইকুয়াল টু 0, সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে, এটা তৃতীয় অধ্যায়ের 28 নম্বর, যাদের হক বই আছে 28 নম্বর অঙ্ক দেখবা,
আর যাদের টেকনিক্যাল বই আছে তাদের হচ্ছে রচনামূলক, ও টেকনিক্যাল বই তো আমার কাছে আছে। তৃতীয় অধ্যায়ের রচনামূলক অঙ্ক এটা। অঙ্ক মুখস্থ আছে কিন্তু কোথায় আছে তা মুখস্থ নেই। এগুলো কিন্তু আমরা সব রচনামূলক করাচ্ছি আজকে। তাদের রচনামূলক হচ্ছে 1 নম্বর অঙ্ক, দেখবা রচনামূলক 1 নম্বর। আলফা ও বিটা হইলে আলফা প্লাস 1/β, আলফা প্লাস 1/β ও বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। মূল বিশিষ্ট সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ। প্রকাশ স্যার বলছে, প্রকাশ স্যারের সূত্র, কার সূত্র? প্রকাশ স্যারের সূত্র। প্রকাশ স্যার কি বলছে? যদি কোনো সময় আমাদের কোনো প্রশ্নের কোনায় লেখা দেখি মূলদ্বয়, একবার করব যোগ আর একবার করব গুণ। ঠিক আছে? কে বলেছে? প্রকাশ স্যার বলেছে। কালকে কি করাবেন? কালকে সংক্ষিপ্ত মেবি, ইনশাল্লাহ সংক্ষিপ্ত, তা না হলে একটা শিওর শর্ট দিয়ে দিব। সব মিলে 25টায় প্রশ্ন দেবো। কয়টা? 25টা। অতি সংক্ষিপ্ত 10টা, সংক্ষিপ্ত 10টা, রচনামূলক 6টা, 26টা প্রশ্ন দেবো কালকে। ঠিক আছে? যে যার মতো করে নিও, ইউটিউব চ্যানেলে সব আপলোড করা আছে। সবাইকে বিরিয়ানি খাওয়াবো। আমাকে আমার বিরিয়ানি খাওয়ানো লাগবে না, পরের সেমিস্টার কোর্স দ্রুত এনরোল করো। পরের সেমিস্টার সম্পূর্ণ কোর্স কত? অঙ্ক করানোর জন্য কোর্সের দাম আমি মুছে ফেলাইছি, বিজ্ঞাপনই দিতে পারতেছি না তোমাকে অঙ্ক করানোর জ্বালায়। প্রকাশ স্যার কি বলেছে? যদি কখনো কোনো সমীকরণের মূলদ্বয় লেখা থাকে, আমি কিছু বুঝি আর না বুঝি, একবার গুণ করব, একবার যোগ করব। ঠিক আছে? তাহলে একবার যোগ করে একবার ইউটিউবে কবে পাবলিশ হবে? আজ রাত 2টো বাজলেও ইউটিউবে পাবলিশ হবে ইনশাল্লাহ। প্রিন্স বিজয় কে? এই বিয়াদবকে বলবো এখান থেকে দ্রুত লিভ নিতে। আমি অবশ্যই এটাকে ব্যান করে, মডারেটরকে বলছি এটা ব্যান করে দিতে, এটাকে পেজ থেকে ব্যান করে দাও। এটা ফাইজলামি করার জায়গা না। কোনো বিয়াদবি করলে তাকে সাথে সাথে ব্যান করে দেওয়া হবে। তোমরা মনে করছো যে আমি কিন্তু একা না, আমি এই যে লাইভ করছি আমার পিছনে 60 জন বসে আছে। ঠিক আছে? আমি এখানে একা বসে নেই, আমার পেজ দেখভাল করার জন্য 4 জন লোক বসে আছে। তার মানে তুমি কমেন্টে এসে বিয়াদবি করবা আর তুমি কি মনে করতেছো যে আমি অঙ্ক করতেছি কিছু দেখতেছি না? আমার কিন্তু সব সার্বক্ষণিক তোমরা মনিটরিং এর ভিতরে আছো। আমার কমেন্টে কে কি লিখতেছো সব আমার মনিটরিং এর ভিতরে আছে। আচ্ছা স্যার ডিসকাউন্ট দেন। ডিসকাউন্ট হবে এই অঙ্কের পরে, লাগা অফার দেখো প্রশ্নে শিওর শিওর শর্ট, শিওর শর্ট। তাহলে চলে আসো। প্রকাশ স্যার কি বলেছে? সমীকরণের মূলদ্বয় লেখা থাকলে একবার যোগ করতে হবে, একবার গুণ করতে হবে। দেখো এখানে সমীকরণের বেসিকটাই দেওয়া আছে, মানে মূল যে সূত্র সেটাই দেওয়া আছে। যখন এরকম মূল সূত্র দেওয়া থাকে তখন যে কাজটা করতে হয়, তো আমরা এটা বোর্ডে জায়গা স্বল্পতা, তো তাই আমি এখানে সমীকরণটা মুছে দিলাম, বাকিখানি ফেলানো থাকলো। তাইলে লিখবো এখানে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আমাদের একটা মিস্ট্রি বক্সের অফার আছে আজকের কোর্সে। তোমরা যারা আমাদের এই ক্লাসটা করবা, মানে বিষয় হচ্ছে কি আমি আগে আগে অফার দিচ্ছি না কি জন্য, দেখো হঠাৎ করে কোনো একটা অঙ্কের ভিতরে অফার দিয়ে দেবো। তার কারণ হচ্ছে যে যারা অঙ্ক শিখবা তারা এই অঙ্কটা অফারটা পাবা, যারা অঙ্ক শিখবা না তাদের জন্য এই অফার না। ওকে? হ্যাঁ, যেগুলো আসবে সেগুলোই করাচ্ছে, আমি ফালতু কোনো অঙ্ক করাবো না তো আজকে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মূলদ্বয়ের বলছে যে আলফা ও বিটা। তাইলে দেওয়া আছে এই সমীকরণের, এটারে 1 নম্বর দিলাম যে 1 নং এর মূলদ্বয় আলফা ও বিটা। 1 নম্বরের মূল দুটো দিয়ে আছে কি আলফা ও বিটা। এখন আসো, তাইলে অতএব মূলদ্বয়ের যোগফল, মূল দ্বয়ের একবার কি করব যোগফল। মূলদ্বয়ের যোগফলের সূত্র কি? আলফা প্লাস বিটা। আমরা এটা যেহেতু বোর্ডে জায়গা নেই কমা দিয়ে নিচে লিখছি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। স্যার বি কাকে বলে আমি জানি না, বি কাকে বলে জানি না স্যার, আমি তো আছি আপনাকে জানানোর জন্য। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 যদি কোনো সমীকরণ হয়, সেক্ষেত্রে
এ ইকুয়াল টু এক্স স্কোয়ার এর সহগ, বি ইকুয়াল টু এক্স এর সহগ, সি ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, এখনো কি বুঝতে অসুবিধা আছে? যদি সমীকরণটা কি হয় দ্বিঘাত, স্যার দ্বিঘাত সমীকরণ কি করে তাই তো বুঝি না, আপনি কি হুদাই করাচ্ছেন? বিষয়টা এরকম না, দ্বিঘাত মানে যদি কখনো এক্স এর পাওয়ার ম্যাক্সিমাম 2 থাকে, এক্স এর পাওয়ার ম্যাক্সিমাম 2 থাকে তাকে বলে দ্বিঘাত সমীকরণ। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? এখান থেকে ক্লাসগুলো কন্টিনিউ। ঠিক আছে, গুড। দ্রুত শেয়ার লাগাও। যদি আজকে 500 জন হয়ে যায়, যদি আজকের লাইভে 500 জন অডিয়েন্স হয়, আমার কি অফার দেবো তোমরা নিজেরাও ভাবতে পারতেছো না। প্রকাশ স্যার মানে আগুন। দেখো মাইনাস বি বাই এ, তো দেখো এই জায়গায় বি মানে বি আছে তাই বি বাই এ লিখছি, এক্স স্কোয়ারের সব এই আছে, যদি অন্য কিছু থাকতো তাহলে অন্য কিছু লিখতাম। এগুলা কালকে যখন সংক্ষিপ্ত অঙ্ক করাবো তখন ওই জিনিসটা আবার বুঝাবো। তাহলে মূলদয়ের যোগফল, অতএব মূলদয়ের কি স্যার বলেছে একবার মূলদয়ের যোগ করতে হবে, একবার মূলদয়ের গুণ করতে হবে। মূলদয়ের গুণফল, কোনো বইতে লেখা নেই, আমি বলেছি তাই করতে হবে। ওকে, গুণফল এটা কিন্তু মিথ্যে কথা, এই আমাদের কাছে কেউ কাইটে ছেড়ে দিলে আমি ভাইরাল হয়ে গেলাম। আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, এটা হচ্ছে মূলদয়ের গুণফল। ওকে, এখন আসো তাহলে পরবর্তীতে যাই। দেখো এখানে আমার বলছে দুইটা মূল দিয়ে দিছে, আমি কি বলেছি যখন মূল পেয়ে যাব কিছু বুঝি আর না বুঝি একবার যোগ করব একবার গুণ করব। ওকে, তো আমরা এই মূল দুটো প্রথমে এই দুটো পাইছিলাম, এই যে প্রথমে এই মূল দুটো পাইছিলাম, এই মূল দুটো পাইছিলাম, এই মূল দুটোরে প্রথমে কি করেছি যোগ করেছি আর গুণ করেছি, পরে গিয়ে আবার সমীকরণ করার জন্য আবার দুটো মূল পাইছি। কি কি? এই যে আলফা প্লাস 1 বাই বিটা আর বিটা প্লাস 1 বাই আলফা পাইছি। এখন আসো, তো নতুন সমীকরণের ক্ষেত্রে, নতুন সমীকরণের ক্ষেত্রে দেখো অঙ্কটা একটু বড় হতে পারে বাট কনসেপ্ট বুঝলে খুবই ইজি, কনসেপ্ট যদি বোঝো খুবই ইজি হবে। ওকে, নতুন সমীকরণের ক্ষেত্রে কি হবে দেখো, মূল প্রথমে কি কি বলেছে স্যার, কি বলেছে মূল দুটো একবার যোগ করবেন স্যার একবার গুণ করবেন স্যার। ওকে, তাহলে মূলদয়ের যোগফল, মূলদয়ের এসব নিয়ে ভাবার কিছু দরকার নেই, যোগফল মানে কি দৈরে যোগ করে দেবো, দৈরে যোগ করে দেবো। এই বিয়াদবটা কে দেখি, দেখি আমাকে একটু ওইটা ওই আইডিটা দেওয়ার জন্য সাজেস্ট করছি। এসব মেন এসব হচ্ছে ফেক আইডি, বুঝছো, মানে যারা আমার হেটার্স আছে তারা ফেক আইডি দিয়ে এসব কাজ করে। দেখি আমাকে একটু আইডিটা দেওয়ার রিকোয়েস্ট করছে এবং আইডিটাকে ব্যান করে দিতে হবে। ব্যান করে দেওয়া হয়েছে, ঠিক আছে গুড। আইডিটাকে আমরা ব্যান করে দিয়েছি। মানে আমি বললাম তো যে আমি যখন মাঠে নামি, আমি এখানে শুরু করছিলাম, আমি এই এলাকায় আসছিলাম একটা ছিঁড়া জামা গায়ে দিয়ে, আমি ছিঁড়া জামা গায়ে দিয়ে এলাকায় আসছিলাম এখান থেকে 5 বছর আগে, আমার ভালোই মনে আছে। আমার ইউটিউবের প্রথম ভিডিও তোমরা দেখবা, আমার একটা ক্যামেরা, মানে ক্যামেরা তো পড়ে মরুক, আমার এই যে মাইকে, এখন যে মাইক দিয়ে কথা বলি বেশ একটু দামি মাইক, মানে মোটামুটি মানের মাইক বলা চলে। তো তখন আমার একটা মাইক কেনার টাকা ছিল না, আমি একটা ট্রাইপড কিনতে পারতাম না, কি করতাম বালিশের উপরে মোবাইল রেখে ভিডিও করতাম, সেখান থেকে উঠে আসা ছেলে। তো সুতরাং আমার সাথে এসে এরকম লাইভে এসে আমাদের বিশৃঙ্খলা করে তো কোনো ফায়দা নেই, আছে কোনো ফায়দা নাই, কারণ আমার হারানোর কিছু নেই, যা আছে সবই আমার লাভ, জীবনটাই আমার লাভ, উপর আল্লাহ আমার এখানে নিয়ে আসে এটাই আমার লাভ, সুতরাং আমার হারানোর কোনো ভয় নেই। ওকে, আচ্ছা ডিসি মেশিন, তো দেখো এখানে এই যে ডিসি, তোমাদের কপাল খারাপ, ডিসি মেশিন এবং জিওটেকদের কপাল আসলে খুবই খারাপ। আমি তোমাদের কাছে আমি করজোড়ে ক্ষমা চাচ্ছি, কারণ আমি সন্ধ্যাবেলায় টাইম শিডিউল একটা ম্যানেজ করেছিলাম বাট ওই সময় আমার নেটে প্রবলেম দেখা দিল, তারপরে গিয়ে নেট ঠিক করে আনতে আনতে আর লাইন নাই। তাহলে মূলদয়ের যোগফল কি, যায় কমকে ফিরে আসি, অন্য আলোচনায় চলে গেছিলাম। প্রথমে এই মূল দুইটা ছিল, একবার যোগ করেছি একবার গুণ করেছি, এবার কি করছি
পরবর্তী যে মূল দুটো আছে ও দুটো কি করবো, স্যার বলেছে মূল দুটো পালে আগে ধরে যোগ করো তারপরে গুণ করো। ওকে, তো আসো তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে, যে আলফা প্লাস 1/β প্লাস, ওই দেখো এই যে এখান থেকে বসাচ্ছি আলফা প্লাস 1/β আর বিটা প্লাস 1/α প্লাস বিটা প্লাস 1/α। এখন আসো তাহলে আলফা আর বিটাকে যদি এই পাশে নিয়ে আসি, আলফা প্লাস বিটা প্লাস 1/β প্লাস 1/α, বোঝা যায়? মানে বিষয় আছে যোগের সময় একটুখানি আগেও আমরা বললাম যে যোগের সময় আমরা আগে পরে যেখানে ইচ্ছা সেখানে বসাইতে পারি। এখন আসো তাহলে এটা কি হবে, আলফা প্লাস বিটা প্লাস, এটাকে যদি লসাগু করি, মানে দেখো স্যার আপনি কেন খামোখা লসাগু করতেছেন, তাই না? কেন খামোখা লসাগু করতেছেন? খামোখা লসাগু করার কারণ আছে, দেখো এখানে আমরা দুইটা ভ্যালু জেনে গেছি। কয়টা ভ্যালু? দুইটা ভ্যালু। দুইটা কি কি? একটা আলফা প্লাস বিটা আর একটা আলফা বিটা। তাইলে আমার টার্গেট থাকবে ওই দুইটা মান এখান থেকে বের করা। ওকে, আমি সেই কাজটা করারই চেষ্টা করছি ইনশাল্লাহ। তো দেখো এটা কি আলফা বিটা, বিটা বিটা কেটে গেল, কেটে গেলে কি থাকবে আলফা, তাহলে আলফা প্লাস বিটা, কারণ কি আলফা আলফা কেটে গেলে থাকে বিটা, তাহলে সেই প্লাস বিটা। লসাগু তো আমরা সবাই পারি। এখন মানগুলো বসাবো, আলফা প্লাস বিটার ভ্যালু কত, -b/a, তাহলে সেই -b/a প্লাস আলফা প্লাস বিটার ভ্যালু কত, -b/a, -b/a বাই আলফা বিটার ভ্যালু কত, c/a, তাহলে সেই c/a। এখন আসো এটা যেহেতু ভাগ আকারে আছে উল্টে গুণ করে দেব, তাহলে এটা কি হবে -b/a। এই দেখো মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস b/a ইন্টু a/c। দেখো কি করলাম, এটাকে উল্টে দিলাম, দিলে কি হবে উল্টে এ হয়ে গেল, তাহলে এই এ আর এ কেটে যায়, কেটে গেলে এখানে কি থাকে মাইনাস b/c। এখন দেখো এই দুটো যদি লসাগু করে দিলে কি হবে, সি এসি হবে না লসাগু, সেই এসি হলো। এবার আসো এ আর এ কেটে গেল, থাকবে কি সি, তাহলে মাইনাস বিসি মাইনাস বি সি সি কেটে গেল, তাহলে কি হবে মাইনাস এ বি। তাহলে এখান থেকে যদি মাইনাস বিটা কমন নিই তাহলে কি হবে, সি প্লাস এ বাই এসি, এই হবে না বিষয়টা? মাইনাস কমন নিলে কি বি বি কেটে গেলে বি হলো, তাহলে সি প্লাস এ, তাই তো? আচ্ছা এখন আসো তাহলে পরবর্তী অঙ্কে যাই। আমার একটু পানি খাওয়ার দরকার, পেট ব্যথা করছে। যাই হোক এখন মূলদ্বয়ের যোগফল, অতএব এবার কি করব, মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের যোগফল আর একবার মূলদ্বয়ের গুণফল। কি বলেছি, প্রকাশ স্যার বলেছে একবার যোগ করতে হবে একবার গুণ করতে হবে, স্যার বলেছে তাই করতে হবে, আমি অত কিছু জানি না। ওকে, দেখো মূলদ্বয়ের গুণফল মানে কি, ওই দুটোকে ধরে গুণ করে দেবো ছোটবেলার নিয়মে, ওই দুটোকে ধরে আমরা ছোটবেলার নিয়মে গুণ করে দেবো। তো ঠিক আছে, মূলদ্বয়ের গুণফল মানে কি, একটা এ প্লাস 1/b ইন্টু বি প্লাস 1/a, বোঝা যায় বিষয়টা? একবার কি করলাম গুণ করলাম, এবার গুণ করব। এই ছোটবেলায় গুণ শিখেছ কে কে, বলো তো আমাকে। কি করতে হয়, এইটা দিয়ে দুইটাকে গুণ করতে হয়, তাহলে তাই করতেছি। এর সাথে বি গুণ করলে কি হবে এ বি। কেমন হয়, হঠাৎ করে যদি কোনোদিন দেখো তোমাদের সামনে ডিজিটাল বোর্ডে ক্লাস নিয়ে আসি সেকেন্ড সেমিস্টারের অনলাইন কোর্সে, খুবই ভালো হয় না? হয়ে যাবে ইনশাল্লাহ, তোমরা শুধু একটু ভালোবাসা দিলেই হয়ে যাবে। এ ইন্টু 1/α, সরি এটা এ না, এটা হচ্ছে আলফা, তাহলে আলফা ইন্টু 1/α। এবারে আসো প্লাস, এই যে এটার সাথে কি করলাম এই দুটো গুণ করে দিলাম। ঠিক আছে, গুণের নিয়ম তো আমরা সবাই বুঝি। কিরকম হয় তাড়াতাড়ি বলো, যে যদি সেকেন্ড সেমিস্টারে যারা, আমি কিন্তু কারোরই বলিনি যে যারা সেকেন্ড সেমিস্টারে ভর্তি হবা অনলাইন ব্যাচে তাদের আমরা মাস্টার বোর্ড মানে সরি ডিজিটাল বোর্ড দেবো, কাউরে কিন্তু বলিনি। হঠাৎ করে কোনো একদিন দেখলে যে যারা অনলাইন কোর্সে ভর্তি হয়েছো তারা হঠাৎ করে দেখলে যে আমাদের ডিজিটাল বোর্ডে ক্লাস আসছে, বিষয়টা অনেক চমকপ্রদ হবে না? অঙ্ক করতে গণিত ভয় করে, কি করব? আচ্ছা দেখো 1/β, তাহলে 1/β ইন্টু বিটা প্লাস
এখানে দেখো 1 বাই বিটার সাথে 1 বাই আলফা গুণ করবো, করলে কি হবে 1 বাই বিটা ইন্টু 1 বাই আলফা। তাহলে আসো আলফা বিটা ইন্টু আলফা আলফা কেটে গেলে কি হবে 1 প্লাস বিটা বিটা কেটে গেলে কি হবে 1 প্লাস 1 বাই আলফা বিটা। ঠিক আছে, এখন আসো আলফা বিটা মানে কি? আলফা বিটার মানটা কিন্তু আমরা আগে বের করেছি, কোথায় বলো তো? এই দেখো এই জায়গায় কইছে আলফা বিটা, এই যে সি বাই এ না, সেই মানটা এখানে বসাবো, সি বাই এ প্লাস 2 প্লাস 1 বাই আলফা বিটা। আলফা বিটার ভ্যালু কত? আলফা বিটার ভ্যালু কত? এই যে সি বাই এ, তাহলে 1 বাই সি বাই এ। তাহলে এটা যদি ভাগ করলে কি হবে, উল্টে যাবে, তাহলে সি বাই এ প্লাস 2 ইন্টু এ বাই সি। এখন আসো পরবর্তীতে যাই, এই পাশটা মুছে দিতে না, হ্যাঁ ক্লিন শটই হবে ইনশাল্লাহ। আজকের ক্লাসে বলেছি না, যারা 3-4 ঘন্টা উপস্থিত থাকবা এই ওয়ান শট ক্লাসেই বেসিক বুঝবা, অঙ্ক পকেটে করে নিয়ে বাড়ি চলে যাবা, এক শটেই সব ক্লিয়ার। তাহলে দেখো এখানে কি হয়, এই এ আর সি এ করলে কি হবে এসি। যে সমস্ত অঙ্কগুলো কম ইম্পর্টেন্ট আমি একটা অঙ্কও করাবো না, এ এ কেটে গেল, তাহলে সি আর সি গুণ করলে কি হবে সি স্কোয়ার 2 আর নিচে এসি, তাহলে কি হবে প্লাস 2 এসি 2 এসি প্লাস সি সি কেটে গেলে এ স্কোয়ার, লসাগু করলাম, এ আর এ কেটে গেল, থাকবে কি অনলি সি, তার সাথে কি এই সি গুণ করলে কি হয় সি স্কোয়ার, এসি আছে এখানে নিচে কিছু নেই, এক দিয়ে ভাগ করলে এসি, তোর সাথে এসি গুণ করলে কি হয় 2 এসি, ওই যে ছোটবেলার নিয়মে যে লসাগু করছে সেই লসাগু। এবার এটা দেখো সেই সূত্র পড়ে গেছে, কি সূত্র বলো দিন, সি প্লাস এ তার হোল স্কোয়ার বাই এসি। এখন আসো আমাদের প্রমাণে যেটা করতে বলছে সেটা হচ্ছে কি, যে একটা মূল্যের যোগফল মূল্যের গুণফল। স্যার আপনি তো বলছিলেন যে যদি এরকম কোনো কিছু নতুন সমীকরণ বের করতে বলে আগে গুণ করতে দেন যোগ করতে, তা তো করা হয়ে গেছে, এখন কি করব? এখন হচ্ছে আমাদের সেই সূত্র বসাইতে হবে। কোন সূত্র বলো তো? এখন আসো সেই সূত্রটা কি, যে অতএব মূল দ্বয়ের অতএব নতুন সমীকরণ, অতএব নতুন সমীকরণ, নতুন সমীকরণের সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস, আমি একটু শর্টকাটে লিখছি, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। আমি একটু শর্টকাটে লিখলাম, যেহেতু জায়গা কম আছে শর্টকাটে লিখলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল কত বলো তো? এই দেখো মূলদ্বয়ের যোগফল বের করেছে কি, এই যে এটা বসাবো, মাইনাস বি ইন্টু সি প্লাস এ বাই এসি ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল কি সি প্লাস এ তার হোল স্কোয়ার, সি প্লাস এ তার হোল স্কোয়ার ভাগ এসি ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন আমরা ছোটবেলার নিয়মে লসাগু করবো। জাস্ট লসাগু করলে কি হবে এসি, এই এসির সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হয় এসি এক্স স্কোয়ার, ছোটবেলার নিয়মে লসাগু করতেছি, মাইনাসে মাইনাসে প্লাস বি ইন্টু সি প্লাস এ। স্যার এখানে এসি কিছু কেন করলেন না, নিচে এসি আছে তাহলে গুণ করলে কি হবে ইন্টু এক্স প্লাস এসি এসে কেটে গেলে কি হবে সি প্লাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আসো এই এসিটাকে যদি এভাবে গুণ করি তাহলে কি হয় বলতো, এই এসিটাকে এভাবে গুণ করলে 0 হয়ে যায় না, তাহলে এখানে হবে কি এসি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি প্লাস এ ইন্টু এক্স প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। বোঝা যায়? বুঝতে অসুবিধা আছে? আশা করা যায় কারো বুঝতে অসুবিধা নাই। আমি আবার কি একবার এটা সামারাইজ করে দেবো অঙ্কটা, সবাই কমেন্টে জানাও, যদি বলো স্যার একটু সামারাইজ করে দেন তাহলে আমি অঙ্কটা আবার সামারাইজ করে দেবো ইনশাল্লাহ। ব্যান ফোরাম পেজ কনফার্ম। আমাদের যে দুজন মডারেটর আছে আমি তাদের সকলকে কোর্ডিয়াল রিকোয়েস্ট করব, যেহেতু আমাদের লাইভের স্ট্রিমিংটা একটু হাই আছে সুতরাং অনেকে ব্যাড কমেন্ট করছে, তোমরা কাইন্ডলি একটু চেক দিবা, চেক দিয়ে একটু যেগুলো ব্যাড কমেন্ট আসবে সব ব্যান করে দিবা পেজ থেকে।
হ্যাঁ, যারা খারাপ কমেন্ট করছে আমরা সবকিছু ব্যান করে দিচ্ছি। স্যার গণিতের স্ক্রিনশট দিয়েন গ্রুপে। এই তো বাবা রে, আগের দূরত্ব স্ক্রিনশট নেওয়া হয়নি, কাইন্ডলি একটু আবার স্ক্রিনশটটা নিয়ে নিয়ে এইগুলো থেকে স্ক্রিনশট নিই। আগে দুটো নেওয়া হয়নি, ভালো কথা মনে করাইছো। যারা পেইড স্টুডেন্ট আছো তোমরা এই যে আগের দুটো পাবা না, বাট এইগুলো পেয়ে যাবা ইনশাল্লাহ, পেইড স্টুডেন্ট যারা আছো। ওকে, ভালো কথা করছো। 10টা থেকে ব্রেক দিয়ে 9টা 34। এখন এই অঙ্কটা আসো। আচ্ছা দেখো, আমি একটা সামারাইজ করে দিচ্ছি টোটাল অঙ্কটা। যদি সামারাইজ করি তাহলে এখানে দেওয়া আছে কি যে ax² + bx + c = 0 একটা সমীকরণের দুইটা মূল দেওয়া আছে। তো প্রকাশ স্যার কি বলেছে, যদি দুইটা মূল দেওয়া থাকে একবার মূল দুটো যোগ করতে হবে, একবার গুণ করতে হবে। যোগফলের সূত্র কি -b/a, গুণফলের সূত্র c/a। এখানে যেহেতু আমাদের বেস ফর্মই আছে, সূত্রের বেস ফর্মই আছে, তাই আমরা মূল সূত্রই বসায় দিছি। দেওয়ার পরে কি, নতুন যদি কোনো সমীকরণ তৈরি করতে হয় সেক্ষেত্রে কি করতে হবে, ওই যে নতুন সমীকরণের যে মূল দুটো আছে সেই দুটো একবার যোগ করতে হবে, একবার গুণ করতে হবে। তাই এই দুইটা একবার প্রথমে যোগ করছি। যোগ করার পরে এখানে যে এসে দেখলাম আমরা যে মান দুইটা জানি সেটা a + b আর আলফা + বিটা ইনটু বিটা, আরেকটা হচ্ছে আলফা বিটা। তো সেই মান দুটোকে একত্রিত করে আমরা এই মানগুলো এখানে ইনপুট করছি, করে বিপরীতকরণ করে লসাগু করলে যে মানটা পাইছি আবার গুণ করছি। গুণ করা মানে কি, ছোটবেলার নিয়মে গুণ করা। ছোটবেলার নিয়মে কিভাবে গুণ করতাম বলো তো? প্রথমটার সাথে এই দুটো গুণ করতাম, দ্বিতীয়টার সাথেও এই দুটো গুণ করতাম। গুণ করার পরে কি করতাম বলতো, যে আলফা বিটা, আলফা আলফা গুণ করলে 1, বিটা বিটা গুণ করলে 1, 1/আলফা বিটা। ওকে, করার পরে এক আর এক যোগ করলাম, করে এখানেও একই রকম কাজ করছি, মান বসে জাস্ট করে দিছি। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? এগুলো সবই সাজেশনে আছে বারে বাবা, সবই সাজেশনে আছে। তাই এবার নতুন সমীকরণের সূত্র কি, মূল দুটো যোগ করে x দিয়ে গুণ করতে হবে, মূল দুটোর গুণফল = 0 বসাইছি। এই যে একবার হচ্ছে এই গুণফলের মান বসাইছি, একবার যোগফলের মান বসাইছি, বসে লসাগু করলেই শেষ। ওকে, এখন আসলে পরের অঙ্কে যাই। পরের অঙ্কটাও শিওর শর্ট। দেখো এই অঙ্কটা যদি কোনো ক্রমেই মিস যায়, এই অঙ্ক যদি কোনো ক্রমে মিস যায় তাহলে ওই 27x² + 6x একটা অঙ্ক আছে দেখবা, টেকনিক্যাল বইয়ের বোধহয় মেবি 20 নম্বর অঙ্ক, রচনামূলক 20 নম্বর। আর হকের রচনা, টেকনিক্যাল না, হকের রচনামূলক 20 নম্বর অঙ্ক, 3য় অধ্যায়ের আরেকটা অঙ্ক আছে। এটা আমার ইউটিউবে পেয়ে যাবে, এটা আর করালাম না যেহেতু এটা বেশ বড় অঙ্ক, বাট আমার মনে হচ্ছে এটা আসবে এবার, যার কারণে ওইটা আর করেন। এরপরে পরের অঙ্কে যাব, দেখা যাক পরের অঙ্কে কি করানো যায় সেটা দেখি। গান গাইতে পারো কে কে? এক মুঠো স্বপ্ন চেয়ে ডিপ্লোমা পড়তে এসেছিলাম, 2 মাস পরে পরীক্ষা পেয়ে স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল যে। তাই না? আসলে 2 মাস না, তোমরা 6 মাসই পেয়েছো। এরপরে আসো পরের অঙ্ক। এই অঙ্কটা প্রশ্নের যে কোনো এক কোনায় লেখা থাকবেই থাকবে ইনশাল্লাহ। এই অঙ্ক করার পরে কোর্সে স্যার চলে আসবে, হলে দেখাও যে যেহেতু 500 জন হয়নি তাইলে যে স্যার দিতে চাইলাম সেই স্যার দেওয়া যাবে না। বন্ধুদের শেয়ার করে যদি 500 জন বানাতে পারো, তো 500 জন বানাতে পারলে তখন একটা ধামাকা ছাড় পাবা বন্ধুদের শেয়ার করে। আর যদি 500 জন না বানাতে পারো তাহলে আর ছাড়টা অত বেশি পাবা না, তবে কিছু ছাড় পাবা। এই যে বলছে এটা হলে দেখাইতে হবে আমার এটা। এই অঙ্ক পারো নাকি এটা কমেন্টে জানাও, যদি পারো স্কিপ করে যাবে। এই অঙ্ক প্রশ্নের যে কোনো এক কোণায় লেখা পাবা, তুমি প্রশ্নের যে কোনো এক কোণায় কিন্তু লেখা পাবা। ওকে, দ্রুত বলো, ডোন্ট ওয়েস্ট মাই টাইম বেবি।
বেটারে জীবনে বহুত কিছু হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পেটের দায় ক্যামেরার সামনে এসে এই করার লাগতেছে। ক্লাস দুপুরে ইনশাল্লাহ হবে, পাইথনও কালকে হবে যদি বাইসে থাকি, দেখা যাক কত দূর কি হয়, বলতে পারতেছি না। সেকেন্ড সেমিস্টার পাইথন কখন হবে জানাই দেওয়া হবে ইনশাল্লাহ কালকে সকালের দিকে। 500 জন লাগে, 500 জন হলে অফার চালু হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তাহলে ম্যাক্সিমামই পারো না, আমিও পারি না, মুখস্থ করেছি, শেখাবো তোমাদের। দেখো বিষয় হচ্ছে আয় হচ্ছে একটা মারাত্মক খারাপ জিনিস। মানে রুটির ভিতরে যদি কোনো সময় -1 থাকে সেটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। রুটির ভিতরে -1 থাকলে সেটাকে কি দ্বারা প্রকাশ করি? আয় দ্বারা প্রকাশ করি, তাই তো? আচ্ছা ঠিক আছে বাচ্চারা, পারো না যখন ঠিকই আছে, ঠিক আছে, যারা পারো না তাদের জন্যই আমি আছি, যারা পারো তাদের জন্য খাতা কলম আছে, তোমরা খাতা কলমে করো প্র্যাকটিস। দেখো √1 ইকুয়াল টু আই, এটা কে বলেছে? প্রকাশ স্যার বলছে। ও কোনে লেখা আছে অত সব খুঁজ দিবে না, প্রকাশ স্যার বলছে কি √1 মাইন্ড ইট, আমি যেটা বলছি ওইটা সূত্র আজকের রাতের জন্য, মানে ম্যাথ পরীক্ষা পর্যন্ত, ওকে? তারপরে তোমরা বই থেকে সূত্র দেখে নিও, অসুবিধা নাই। রুটের ভিতরে -1 থাকলে সেটাকে বলে আই। এখন আমি যদি রুটটাকে উঠাইতে চাই তাহলে কি করতে হবে? -1 √1 তার স্কয়ার করতে হবে, করলে কি হবে? আয়ের মাথায়ও স্কয়ার হবে, তাহলে -1 ইকুয়াল টু কি হবে? আই তার স্কয়ার হবে, তাই না? এখন আসো, যদি আমি কোথাও ভুল করে এরকম লিখে দিই যে আই কিউ, তাহলে কি সেটা সমান সমান আমি এরকম লিখতে পারি? আই স্কয়ার ইন্টু আই। 2 আর 1 যোগ করলে 4 হয় না? এই 2 আর 1 যোগ করলে কত হয়? তাড়াতাড়ি কও, কমেন্টে জানাও। এটা তো কিছুই জানে না দেখছি, আমারে মিষ্টি খাওয়ানো লাগবে না। দেখো বিষয়টা হচ্ছে যে আই স্কয়ার ইন্টু আই, তো এখানে আসো, আই স্কয়ার সমান সমান কি? -1 ইন্টু আই সমান সমান কি? -আই। তার মানে এই যে এতখানি আমি গাজীর গান গাইলাম, গাজী মানে কি যে বেঁচে আছে তার গান গাইলাম, ওই সব কিছু জানি নে, প্রকাশ তার দুটো সূত্র লিখে দিয়েছে, ওই দুটো হচ্ছে সূত্র। কোন অধ্যায় স্যার? 4 অধ্যায়। এগুলো বোঝার দরকার নেই, আমি দুটো লিখে দিছি, সেই দুটো হচ্ছে সূত্র। সেই সূত্র দুটো কি? আই স্কয়ার ইকুয়াল টু -1 আর আই কিউ ইকুয়াল টু -আই। বোঝা যায়? আশা করি বুঝতে কারো অসুবিধা নাই। এখন আসো তাহলে পরবর্তীতে যাই। এটা 4র্থ অধ্যায়। যাই হোক, তাহলে কি? আই স্কয়ার ইকুয়াল টু -1, আই কিউ ইকুয়াল টু -আই। আমি কিন্তু আবারও বলছি, আজকে লাইভে যদি 500 জন উপস্থিত থাকে, তোমাদের কোর্সের উপরে এরকম ছাড় দেবো, তোমরা কোনোদিন কল্পনাও করতে পারোনি, কোনোদিন কল্পনা করতে পারোনি যে স্যার এরকম ছাড় দিতে পারে। ঘনমূল x প্লাস আই ওয়াই ইকুয়াল টু পি প্লাস আই কিউ হলে দেখাও যে x বাই পি প্লাস ওয়াই বাই কিউ। এখন এখানে আমরা কি বললাম? যে আমি বলেছি দুইটা সূত্র। কি সূত্র? আই স্কয়ার ইকুয়াল টু কি? -1 আর কি আই কিউ ইকুয়াল টু কি? -আই। ঠিক আছে, এখন যদি এরকম হয় সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এখানে মনে করো নেই, তাহলে এখানে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে। তো দেওয়া আছে যখন, এটা কি? ঘনমূল। যখন ঘনমূল উঠাইতে হয় তখন কি করতে হয় বলো তো? উভয় পাশে কি করতে হয়? হ্যাঁ, যখন ঘনমূল উঠাইতে হয় তখন উভয় পাশে কি করতে হয় সেটা বলো তো আমাকে? উভয় পাশে ঘন করে দিতে হয়, তাই আমরা ঘন করছি, ঘনমূল উঠানোর জন্য ঘন করছি। x প্লাস আই ওয়াই এর ঘন ইকুয়াল টু পি প্লাস আই কিউ এর ঘন। উভয় পাশে কি করছি? ঘন করছি, ঠিক আছে? ঘন করার পরে ঘনমূলকে যদি ঘন দিয়ে কেটে দিই তাহলে অনলি থাকবে কি? x প্লাস আই ওয়াই, x প্লাস আই ওয়াই থাকবে ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউ এর সূত্র কি? এ প্লাস বি হোল কিউ এর সূত্র কি? এ কিউ প্লাস 3 এ স্কয়ার, এ প্লাস বি হোল কিউ এর সূত্র কি? এ কিউ প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউ। এই সূত্র জীবনে দেখেছো তোমরা? আশা করি দেখেছো সবাই।
এখন আসো 3a স্কোয়ার মানে কি পি স্কোয়ার ইন্টু বি মানে কি আই ইন্টু কিউ। এই আই কে কি সংখ্যা বলে বলছিলাম? আই কে কি সংখ্যা বলে? কাল্পনিক সংখ্যা। আই কে কি সংখ্যা বলে? কাল্পনিক সংখ্যা। তো দেখো প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মানে কি পি ইন্টু বি স্কোয়ার মানে কি আই স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আই কিউ কিউ কিউ। সেই সূত্র বসায় দিছি এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। তার মানে কি আমার প্রথম টার্গেট পাইছিলাম যে ঘন করেছি, তো তাই আমরা ঘনমূল পাইছিলাম, তাই সেটাকে ঘনমূল উঠে নিচ্ছি, তারপরে পরের হিসেব পরে দেখতেছি। ঠিক আছে, তো দেখো তাহলে এখানে কি হবে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু, দেখো কি হয় এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু কি হবে পি কিউ প্লাস, আমরা আইটা মানে এই অঙ্কের মূল টার্গেট হচ্ছে যা একটা জিনিস মনে রাখবা, স্যার বলেছে দুইটা সূত্র, কি স্যার দুইটা সূত্র বলছে, যদি কোথাও আই স্কোয়ার থাকে সেটাকে -1 ধরতে হবে, যদি কোথাও আই কিউ থাকে সেটা -i লিখতে হবে। আই কে বলা হয় জটিল সংখ্যা, আই কে কি বলা হয় জটিল সংখ্যা। ঠিক আছে, তো এখন আসো 3p স্কোয়ার কিউ আই। এই লাঞ্চ করছো কে কে? লাঞ্চ করছো কে কে আজকে দুপুরে? তাহলে 3p কিউ স্কোয়ার ইন্টু -1 প্লাস কিউ কিউ ইন্টু -i। আমি কিন্তু আজকে লাঞ্চে মানে কি বলবো যে খাওয়ারই সময় পাই নাই, মানে এদিক দিয়ে ফোন ওদিক দিয়ে ফোন, তারপরে এসে ওই নেট খারাপ হয়ে গেল, খাওয়ারই সময় পাই নাই। দেখো বলতে পারছি না, অনেক অঙ্ক করাবো, স্ক্রিনশট না নিতে পারলে কিছু করার নেই। এই অঙ্ক যারা আমাদের পেইড স্টুডেন্ট আছে তোমাদের ভালো মতোই আমরা ভিডিও করে দিছি, সুতরাং যে স্ক্রিনশট যতগুলো মনে থাকবে ততগুলো নেবো, কারণ অনেকগুলো অঙ্ক করাবো আজকে। আজকে বলছি না যে মানে খাইয়ে দিয়ে উঠে পড়ে লাগো, যারা লাগবা ইনশাল্লাহ 5 মার্ক নিয়ে বেরোবা, 5টা রচনামূলক বাদ দিয়ে 5 40 হাই কিটা। দেখো 3 অধ্যায়ের কিন্তু একটা অঙ্ক আমি বলিস, ওইটা না আসলে আবার বলে না স্যার করার নেই। ঠিক আছে, এখন আসো, তো আমরা যে কাজটা করব এখানে মূল টার্গেট হচ্ছে, দেখো এখানে আমরা পি কিউ প্লাস 3p স্কোয়ার কিউ আইটাকে একটু শেষে রাখছি, আই স্কোয়ার সমান কি -1, কে বলেছে? প্রকাশ স্যার বলেছে সূত্র, তাই -1 লিখছি। আই কিউ থাকলে কি হয় -i হয়, তাই আমরা -i লিখছি। এখন আমাদের টার্গেট হচ্ছে যে যেগুলোর সাথে আই নেই সেগুলো প্রথমে লিখবো, যেগুলোর সাথে আই আছে সেগুলোকে পরে লিখবো। তো ঠিক আছে, পি কিউ -3p কিউ স্কোয়ার, এরপরে আসো প্লাস 3p স্কোয়ার কিউ আই মাইনাস কিউ কিউ। বোঝা যায়? দেখো তো বোঝা যায় কিনা, সরি কিউ কিউ আই পি কিউ, এই হচ্ছে সেই পি কিউ। এরপরে আসো আই, দেখো এইটা কেন লিখি না স্যার, এটা কেন লেখেন না আগে? কারণ কি এর সাথে দেখো আই থেকে গেছে, কি বললাম আই গুলোকে এক সাইড করবো, যার সাথে আই নেই এটার সাথে কি আই আছে, এটা আই ছাড়া আছে, তাই প্লাসে মাইনাসে -3p কিউ স্কোয়ার। এরপরে এই যেটার সাথে আই আছে তাই পরে লিখছি, প্লাসে মাইনাসে কিউ কিউ আই। বোঝা যায়? এখন আসো তাইলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু, তোমার এটা দেখো কি হয় যে পি কিউ মাইনাস 3p কিউ স্কোয়ার প্লাস, এখান থেকে যদি আমরা আইটাকে কমন নিই তাহলে থাকবে কি 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ। বোঝা যায়? দেখো তো আইটাকে কমন নিলাম, এখন কি বললাম যার সাথে আই নেই সেটাকে বলা হয় বাস্তব সংখ্যা, যার সাথে আই আছে সেটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা। তো আমরা এটাকে প্রথমে 1 নম্বর দিতে পারি, এটাকে 2 নম্বর দিতে পারি, দিয়ে কি লিখবো যে 2 নং হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করি, অংশ সমীকৃত করি। ঠিক আছে, 2 নম্বর হতে বাস্তব ও কাল্পনিক অংশ
সমীকৃত করি। তো বাস্তব ও কাল্পনিক অংশ যখন সমীকৃত করব, তার মানে এখানে বিষয়টা হচ্ছে যে এইটা সমান, দেখো তাইলে আমরা এখানে লিখতে পারি অতএব x ইকুয়াল টু পি কিউ মাইনাস 3p কিউ স্কোয়ার। এখন কথা হচ্ছে সমান সমান মানে এইটা সমান সমান এক্স্যাক্টলি ওইটা না, মানে এই অংশ যেহেতু মাঝখানে যোগ আছে, এখানেও মাঝখানে যোগ আছে, এই অংশের ভ্যালুও যা হবে এই কাল্পনিক অংশের ভ্যালুও একই রকম জিনিস হবে। তাই আমরা ওই কাল্পনিক অংশকে বাদ দিয়ে আমরা লিখবো y ইকুয়াল টু 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ। ঠিক আছে, হে হে লা 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 লে লা লে লা লে লা লে লো লো, কমন লে লো। এবার আসো